আচ্ছা, আজকে আমরা আপাতত কাজ বন্ধ রাখেন। আজকে আমরা দেখবো হচ্ছে ফায়ারওয়াল। আমাদের এই যে লেসন 9। তো ফায়ারওয়াল সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? ফায়ারওয়াল জিনিসটা কি বা কিভাবে কাজ করে? টিপি লিংকের রাউটারের মধ্যে এসিএল কনফিগার করছিলেন? বিভিন্ন সাইট ব্লক করা, ফেসবুক ব্লক করা বা ইউটিউব ব্লক করা করছিলেন কেউ? করার কথা, যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে করছেন, নাহলে করেন নাই। টিপি লিংকের মধ্যেও ফায়ারওয়াল আছে ছোট পরিসরে। আমরা যদি সিনারিওটা এইভাবে চিন্তা করি, ধরেন আপনার একটা রাউটার আছে, এই রাউটারে হচ্ছে ইন্টারনেট আছে, এটা ইন্টারনেট, আর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার একটা ডিভাইস আছে যেটাকে আমি ফায়ারওয়াল বলতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ল্যানের সুইচটা আছে, এটা হচ্ছে আপনার ল্যান, তার সুইচটা, আর এখানে আপনার হোস্টগুলো কানেক্টেড, অর্থাৎ পিসি গুলো আর কি। এখন ফায়ারওয়ালের কাজ হচ্ছে এই যে আমাদের সোর্স পিসি গুলা বা হোস্ট পিসি গুলা, এখান থেকে আমরা কি করি, প্যাকেট আদান প্রদান করতেছি, ফাইল প্যাকেট পাঠাচ্ছি, প্যাকেট রিসিভ করতেছি। কারণ facebook.com ব্রাউজ করব, তাহলে আমার পিসি থেকে ফেসবুক সার্ভার রিকোয়েস্ট যায়, রিকোয়েস্ট আসে। এতদিন আমরা যেভাবে কাজ করতাম এটা ডিরেক্টলি কানেক্টেড ছিল রাউটারের সাথে, তার মানে ডিরেক্ট রাউটার দিয়ে পাস হয়ে যেত। আর যখন আমি একটা ফায়ারওয়াল ইন্টিগ্রেট করব এখানে, তখন চিন্তা করবেন এরকম, প্রথমে প্যাকেটটা যায় ফায়ারওয়ালের কাছে, ফায়ারওয়াল থেকে রাউটার, দেন বাকি যায়, আবার ফিরতি করতো ওইভাবে। তাহলে মূলত ফায়ারওয়াল কি করতেছে? প্যাকেট ফিল্টার করে। আমরা যে প্যাকেট আদান প্রদান করি এটাকে সে ফিল্টার করতে পারে। ফিল্টার বলতে এমন না, বেসড অন আপনার রুলস অ্যালাউ করতে পারে, ডিনাই করতে পারে, ড্রপ করতে পারে, বিভিন্ন কিছু করা যায়। ফায়ারওয়ালের মূল কাজটা হচ্ছে আপনার প্যাকেট নিয়ে কাজ করে। আমরা যে প্যাকেট আদান প্রদান করি, ইন্টারনেট আমরা যাই ইউজ করি সব হচ্ছে প্যাকেট, প্যাকেট আকারে সেন্ড হয়, প্যাকেট আকারে রিসিভ হয়। তো এই জিনিসটার উপরে ফায়ারওয়াল কাজ করতে পারে। এখন যদি আপনি অ্যালাউ দেন অ্যালাউ করবে, ডিনাই দিলে ডিনাই করবে। ফায়ারওয়ালের মূল কাজটা হচ্ছে প্যাকেট নিয়ে কাজ করা। আচ্ছা, এখন আমাদের যে মাইক্রোটিক রাউটার, এটার মধ্যেই বিল্ট ইন ফায়ারওয়াল আছে, কিন্তু আপনি যদি এরকম ভাবে চিন্তা করেন যে ফায়ারওয়াল একটা আলাদা ডিভাইস, তাহলে আপনার রুলস মিলাতে ইজি হবে। আর যদি ডিরেক্ট মাইক্রোটিকের মধ্যে চিন্তা করেন, একটু কষ্টটা বেশি। কাজ করার সময় চিন্তা করেন যে ফায়ারওয়াল একটা আলাদা ডিভাইস লাগাইছেন আপনি, বাট যদিও মানে বাস্তব কনফিগারেশনটা আপনার হবে ডিরেক্টলি এই কানেক্টেড রাউটারের মধ্যে ফায়ারওয়ালটা থাকবে, আর ভিতরে আসলে এই জিনিসটাই হচ্ছে, কোন জিনিসটা, রাউটার, রাউটারের পরে ফায়ারওয়াল, ফায়ারওয়ালের পরে সুইচটা বা ল্যানটা আর কি। একটু বুঝতে কোনো অসুবিধা আছে? কনফিগারেশনটা কিভাবে আছে? আচ্ছা, তাহলে আমরা মূলত কি জানলাম, যে ফায়ারওয়াল হচ্ছে কাজ করে হচ্ছে প্যাকেট নিয়ে, ইনকামিং প্যাকেট, আউটগোয়িং প্যাকেট, এগুলা নিয়ে আরো বিস্তারিত একটু পরে জানবো। এখানে তিনটা জিনিস আছে যেগুলো আমাদের জানা খুব ম্যান্ডেটরি। একটা হচ্ছে ইনপুট রুল, এত ছোট কেন, টেক্সটের সাইজ বড় করবেন এখানে, হোম থেকে গিয়ে না, আর টেক্সটে পাইছি চেঞ্জ তো হয় না, ঘটনা কি? আচ্ছা, আগে লিখি ইনপুট ভিউ টেক্সট, এখানে আচ্ছা, ফায়ারওয়ালে আপনার হচ্ছে তিন ধরনের রুল থাকে, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট, আর একটা হচ্ছে নিজে ভুলে গেছি, ইনপুট আউটপুট, আর একটা মনে হয় ফরওয়ার্ড মনে হয়। হ্যাঁ, ফরওয়ার্ড। তিন ধরনের রুল থাকে, একটা হচ্ছে ইনপুট, একটা আউটপুট, একটা হচ্ছে ফরওয়ার্ড। এখন প্রশ্ন হচ্ছে কোনটা কি? এই তিন ধরনের চেইন আছে মাইক্রোটিকের রাউটারের ভিতরে, এই তিনটা চেইনের যে কোনো একটা দিয়ে কনফিগার করতে হবে। এখন এখানে তিন ধরনের ভাগ করার কারণ হচ্ছে তিনটার ক্ষেত্র ভিন্ন। যদি ইনপুট হয়, ইনপুট দিয়ে যদি কোনো রুল বানান, তার মানে সেটা হচ্ছে যে যদি কোনো ট্রাফিক রাউটারের দিকে হয় তাইলে সেটাকে আমরা বলবো ইনপুট। যেদিক থেকে আসুক, যদি ডিরেকশনটা হয় রাউটারের দিকে, তাইলে আমি সেটাকে কি বলবো, ইনপুট। আচ্ছা, তাহলে আউটপুটটা বুঝতে পারতেছেন,
রাউটার থেকে বাইরের ডিরেকশনে যদি কোনো ট্রাফিক হয় সেটাকে আমরা বলবো হচ্ছে আউটপুট। আচ্ছা, তাহলে ফরওয়ার্ডটা কি? ফরওয়ার্ডটা হচ্ছে হোস্ট টু হোস্ট, রাউটারের ভিতরে কোনো হোস্ট, রাউটারের বাইরে কোনো হোস্ট। হোস্ট বলতে তো আমরা বুঝি নাকি, আমার রাউটারের মধ্যে আমার ল্যানের পিসি গুলো আছে, আর রাউটারের বাইরে এই পৃথিবীর সব কম্পিউটার গুলো আছে। হোস্ট টু হোস্ট কমিউনিকেশন গুলোর জন্য ফরওয়ার্ড। আচ্ছা, ধরেন আমি চাচ্ছি আমার পিসিতে ফেসবুক বন্ধ করব এই পিসিটাতে, তাহলে আমি কোন চেইনে যাব? ইনপুটে, আউটপুটে, না ফরওয়ার্ডে? ফরওয়ার্ডে। বুঝতেছি এটা? ফরওয়ার্ড হচ্ছে ডিরেক্টলি হোস্ট টু হোস্ট। হোস্ট বলতে বুঝায় আমার রাউটারের আন্ডারে কতগুলো পিসি আছে, অথবা সার্ভার থাকতে পারে, অথবা প্রিন্টার, এনিথিং, সবগুলাই হোস্ট। আমার রাউটারের বাইরের কোনো হোস্ট, এদের মধ্যে কমিউনিকেশন ব্লক করার জন্য হচ্ছে বা অ্যালাউ করার জন্য হচ্ছে ফরওয়ার্ড রুল। আর ফরওয়ার্ড রুলটা আপনি এভাবে চিন্তা করবেন যে এর মধ্যে রাউটারের কোনো সম্পৃক্ততা নাই, রাউটারের বাইরে এরা সবাই যাই করবে রাউটারের বাইরের কোনো ডিভাইস। আচ্ছা, ধরেন আপনার রাউটারের দিকে কোনো ট্রাফিক, এটা একটা এক্সাম্পল দেন তো। দিকে একটা ট্রাফিক, আপনার রাউটারে পাবলিক এপি আছে, আপনি বাইরে থেকে রাউটারে পিং করেন, ওই পিংটা কি রাউটারের দিকে ট্রাফিক না? তাহলে এটা কি ট্রাফিক? এটা যদি ব্লক করতে হয় কিসে ব্লক করব? ইনপুটে। বাকিটা কথা বলতে হবে না, বুঝলে জিজ্ঞেস করতে হবে। আপনার বাহির থেকে আপনার রাউটারকে আপনি পিং করেন, এই পিংটা কোন পর্যন্ত আসে? বাহির থেকে আপনার রাউটার আসে, দেন রাউটার রিপ্লাই দেয়। এই যে আসে, আসাটাকে আমি বলতেছি ইনপুট। আসা যদি বন্ধ করতে চান, আচ্ছা তাইলে বলেন তো, ল্যানের একটা পিসি থেকে আমি রাউটারকে পিং দিব, এটা কি ট্রাফিকের মধ্যে পড়বে? ল্যানের একটা পিসি থেকে আমি রাউটারকে পিং করব, এটা কোন ট্রাফিকের আন্ডারে পড়বে? বুঝা বলতেছেন? একই কথা, রুলস একটাই, যে রাউটারের দিকে ট্রাফিকটা, এদিক থেকে পিং দিয়ে আর বাহির থেকে দিই, রাউটার দিকে তো আসতেছে, সো এটা হচ্ছে ইনপুট। আচ্ছা, তাহলে এর সাথে মিলে একটা উদাহরণ দিই। রাউটার থেকে আমি ফেসবুককে পিং করব, তাহলে এটা কোন ডিরেকশনের ট্রাফিক? আউটপুটে। রাউটার থেকে। এখন প্রশ্ন হইতে পারে রাউটার থেকে আমি ফেসবুক না পিং করলেও হইছে, দরকার নাই তো, কিন্তু মাইক্রোটিকে অপশনটা রাখছে, যদি রাউটারের ভিতর থেকে কোনো ট্রাফিক বাহিরে যায় সেটাকে যদি আপনি আটকাইতে চান, সেটা হচ্ছে আউটপুট। আচ্ছা, আর এই দুইটা বাদে যদি এমন কিছু হয় যে রাউটারের ভিতরে কোনো হোস্ট, রাউটারের বাইরে কোনো হোস্ট, তাহলে হচ্ছে ফরওয়ার্ড। যেমন কোনো পিসিতে ফেসবুক বন্ধ করতে চান, অথবা আপনার রাউটারের মধ্যে কোনো একটা ওয়েবসাইটকে ব্লক করে দিবেন যাতে কেউ আর ওটাকে অ্যাক্সেস করতে না পারে, এই ধরনের কেস হচ্ছে ফরওয়ার্ড। প্রশ্ন হচ্ছে বিষয়গুলো বুঝছেন কিনা, ইনপুট কি, আউটপুট কি, ফরওয়ার্ড কি? কারণ রুলস তৈরি করার সময় এই জিনিসগুলো খুব বেশি পরিমাণে লাগবে। আচ্ছা, আর আমরা সবচেয়ে বেশি ইউজ করি এই দুটা রুলস, একটা হচ্ছে ইনপুট, ইনপুট একটা ইউজ করি, আর একটা ইউজ করি ফরওয়ার্ড। তাই বলে আউটপুট যে ইউজ করি না এমন না, আউটপুটের অনেক কাজ আছে, ক্ষেত্র বিশেষে কাজ আছে। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন করে দেখি আপনাদের কতটুকু বুঝছেন। আমি বাহির থেকে উইনবক্সে লগইন করি, মানে আমার রাউটারে উইনবক্স দিয়ে লগইন করি, আমি এটা বন্ধ করে দিব, তাহলে কোন ডিরেকশনে আটকাবো? আবার ভালো মতো বুঝেন। আপনারা আমার এই যে রাউটারটাতে লগইন করেন, এই রাউটারটাতে আমি লগইন করছি, ঠিক আছে? পিসি থেকে করেন আর বাইরে থেকে করেন, কথা কিন্তু একই। তাইলে হচ্ছে যদি লগইন করেন, তাইলে হচ্ছে যে এটা কোন ডিরেকশনের ট্রাফিক? আমার পিসি থেকে আমি রাউটারে লগইন করছি, অথবা আমি ইন্টারনেট থেকে পাবলিক এপিতে লগইন করছি, এটা ইনপুট। সো যদি এটা থামাইতে হয় কিসে থামাবো? ইনপুটে। বুঝতে পারতেছি? তাহলে এখনই শিখে ফেলি এটা। ধরেন এই মুহূর্তে আমার রাউটারের পাবলিক এপি কত? 172.25.11.200, এই আইপি দিয়ে আপনি লগইন করতে পারেন, ঠিক আছে? এখন আমি এটা বন্ধ করতে চাই যাতে বাইরে থেকেও বন্ধ না পারে। সবাই আমরা বাই ডিফল্ট জানি যে এই রাউটারটাতে অ্যাডমিন ইউজার আছে, কোনো পাসওয়ার্ড নাই, মানে যে কেউ চাইলে ঢুকতে পারবে, ঠিক আছে? কোনো অসুবিধা না, আপনারা জানেন, কিন্তু আপনাকে আমি ঢুকতে দিব না, এটা আমি ফায়ারওয়াল দিয়ে কন্ট্রোল করব। এবং এখানে হচ্ছে অ্যাডভান্স কিছু আপনি কাজ করতে পারবেন। আপনি আইপি থেকে চলে যাবেন হচ্ছে ফায়ারওয়ালে, ফায়ারওয়ালে যাওয়ার পরে এখানে বাম পাশে ফিল্টার রুলসই থাকে, ফার্স্টে ফিল্টার রুলস প্লাস চিহ্ন দিব, দেওয়ার পরে এখানে চেইনটা আমাকে সিলেক্ট করতে হবে, যেহেতু এটা বাহির থেকে আর বন্ধ করব, ইনপুটই আসতেছে, দিলাম ইনপুট। একটা কথা আছে, যদি আপনি ইনপুটে বন্ধ করেন, ল্যানের থেকে যেটা যায় সেটাও কিন্তু ইনপুট। সেটা যদি অল ইন্টারফেসে আমি বন্ধ করি, তার মানে কি আমি ভিতর থেকে লগইন করতে পারবো না, বাইরে থেকে করতে পারবো না। আমি চাচ্ছি আমি বাহির থেকে কাউকে লগইন করতে দিব না,
সো আমাকে ইন্টারফেসটা বলে দিতে হবে। আমার ইন্টারনেট কোন ইন্টারফেসে আছে? 1 নাম্বার পোর্টে। যদি আমার দুইটা পোর্টে থাকতো তাহলে দুইটা দেখাইতে হতো, মানে দুইটা আলাদা রুলস তৈরি করতে হতো। আচ্ছা, একটা ইন্টারফেসের জন্য এখানে দেখেন ইন ইন্টারফেস নামে একটা কথা লেখা আছে, ক্লিক করেন, এখানে আপনার ইন্টারনেটে যে ইন্টারফেসটা সেটা আপনি দেখায় দেন। 1 নাম্বার পোর্ট মানে ইনপুট ডিরেকশনে, ইনপুটের একটা চেইনে 1 নাম্বার পোর্ট, মানে বাইরে থেকে যদি কোনো কানেকশন আসে। আচ্ছা, এখন আপনাকে প্রোটোকলটা বলতে হবে। প্রোটোকলটা আমি বললাম এটা 6TCP, উইনবক্সে সম্ভবত টিসিপি তেই কাজ করে আমি যতটুকু জানি। এখানে ইউডিপিও আছে, আপনি চাইলে ইউডিপিও সিলেক্ট করতে পারেন। যখন যেমন ডিএনএস কাজ করে ইউডিপি তে, তখন আমি ইউডিপি দিব। আচ্ছা, আমি এই মুহূর্তে টিসিপি দিব। টিসিপিটা কই? এই টিসিপি। আচ্ছা, এখন যেই বাইরে থেকে যে লগইন করে আমার রাউটারে কোন পোর্টে হিট করে, উইনবক্সের পোর্ট নাম্বার কত? যদি না জানেন আইপি থেকে সার্ভিসেসে যান, এই যে উইনবক্সের পোর্ট 8291 এটা দেখাইছিলাম। আচ্ছা, তাইলে এখানে ডেস্টিনেশন পোর্ট দেন হচ্ছে 8291। আচ্ছা, কি করলাম? দিলাম ইনপুট, সোর্স অ্যাড্রেস আর ডেস্টিনেশন বলা না মানে হচ্ছে যে কোনো সোর্স অ্যাড্রেস, যে কোনো ডেস্টিনেশন সব। আর যদি বলে দেন তাহলে স্পেসিফিক হবে। আচ্ছা, ইনপুট প্রোটোকল 6TCP, ডেস্টিনেশন পোর্ট 8291 আর ইন ইন্টারফেস হচ্ছে 1 নাম্বার পোর্ট দিয়ে অ্যাকশনে যায় হচ্ছে আমি কি করলাম? ড্রপ দিলাম। এবার আপনারা কেউ লগইন করার চেষ্টা করেন, লগইন হবে না। আপাতত আমি বন্ধ রাখি। যে কেউ একজন আমার রাউটারে লগইন করেন 172.25.11.200। এসি রিমোটটা একটু সামনে পাঠান। 172.25.11.200 ও এখানে দিয়ে তাহলেই হবে, আসতে হবে না। আচ্ছা, দেন দেন আপনি দিলেও। আচ্ছা, বুঝেছি। কেউ একজন লগইন করেন রাউটারে। এসি ফ্যানে দিয়ে রাখছেন, গরম তো বাঁচতে পারবো না। ঢুকতে পারছেন না? একজন মনে ঢুকছেন। আচ্ছা, 45 আইপি তার। আচ্ছা, এবার আমি এটা চালু করে দিলাম। আপনি ডিসকানেক্ট হন, অলরেডি আপনি বের হয়ে গেছেন। ডিসকানেক্ট হয়ে এখন ট্রাই করেন তো। লগইন হয়? কানেক্টিং দেখায় বসে আছে না? আপনি কিন্তু আমার পাসওয়ার্ড জানেন, কিন্তু অ্যাডমিন আর কোনো পাসওয়ার্ড নাই, কিন্তু লগইন করতে পারতেছেন না। ঠিক আছে, চাইলে আমি স্পেসিফিকের জন্য আটকা দিতে পারবো, যেমন শুধু আপনাকে আটকাবো। তাহলে কিভাবে আটকাবো? আমি অ্যাড্রেসটা বলে দিব। ডেস্টিনেশন না, সোর্স। আপনি সোর্স, আমার রাউটার হয় ডেস্টিনেশন। সোর্সে আটকাবো, এগুলো বুঝতে হবে কিন্তু ভালো মতে। আপনার কাছ থেকে আমার রাউটারে আসে, আপনি সোর্স, আমার রাউটার ডেস্টিনেশন। আবার এদিক থেকে যায়, তাহলে এটা সোর্স, আপনি ডেস্টিনেশন, এরকম। আচ্ছা, সোর্স অ্যাড্রেস 172.25.11 শুধু 45। আমি লগে দেখে নিই, ওয়েট করতে পারবো। হ্যাঁ, শুধু 45। আচ্ছা, শুধু 45 দিলাম। এবারে অন্য কেউ একজন ট্রাই করেন লগইন করার জন্য। উনি পারবেন না, বাট অন্য কেউ একজন পারবে। 172.25.11.200 172.25.11.200। অ্যাডমিন আর কোনো পাসওয়ার্ড নাই। 25.11.200। এতগুলা ক্লাস শেষ, এখন লগইন করতে। এই যে একজন ঢুকছে 172.25.11.242। অর্থাৎ আপনি কিন্তু পারতেছেন না, বাট উনি পারতেছেন। কারণ কি? আমি এখানে সোর্স অ্যাড্রেস বলে দিছি। এখন আমি চাইতেছি এই 45 আর 242 এই দুজনকে আমি আটকাবো। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এখানে আপনি একটা অ্যাড্রেস বলতে পারবেন বা একটা ব্লক বলতে পারবেন। 172.25.11.0/24 এভাবে বলা যাবে। 172.25.11.211.0/24। তাহলে তো পুরো ব্লকটা বন্ধ হয়ে গেল। আমি চাচ্ছি স্পেসিফিক দুইটা আইপি থেকে বন্ধ করার জন্য। এই ধরনের কাজের ক্ষেত্রে আপনাকে লিস্ট বানাতে হবে, লিস্ট। আচ্ছা, সোর্স অ্যাড্রেস লিস্ট। লিস্টটা আগে আমাদেরকে বানায় আসতে হয়, যেটা আমরা পাবো অ্যাড্রেস লিস্টের ভিতরে। অ্যাড্রেস লিস্টে যায় প্লাস চিহ্ন দিলাম, এখানে আমি বানালাম সাপোজ ধরেন আইপি নাম একটা কিছু দিলেই হয়। আইপি গুলো লিখে 172.25.11.45 একটা আইপি। এই লিস্টে আবার আরেকটা অ্যাড করি। আইপি অলরেডি চলে আসছে। আরেকজন কোত্থেকে ঢুকছে দেখি, ওই যে 242.68 দুই জায়গা থেকে ঢুকছে। অসুবিধা নেই। 172.25.11.242 অ্যাপ্লাই।
আরেকটা বানাই, এটা কত ছিল 68, ওকে, তাহলে হচ্ছে 68 নাম্বার। তিনটা আইপি দিয়ে একটা লিস্ট বানালাম যারা হচ্ছে আইপি নামের গ্রুপে আছে। এবার আপনি ফিল্টার রুলসে আসেন, প্লাস চিহ্ন ডাবল ক্লিক করেন, অ্যাডভান্সে যান, সোর্স অ্যাড্রেস লিস্টে আপনি ওই আইপিটা দেখাই দেন। মানে হচ্ছে এই তিনটা যে তিনটা আইপি আমি অ্যাড করছি তাদেরকে এখন সোর্স হিসেবে ধরবে। এবার আপনারা ট্রাই করেন, যে তিনজনকে ব্লক করলাম দেখেন আপনারা ঢুকতে পারার কথা না। যদি কোনোভাবে লগইন হয়ে বসেও থাকেন আপনি আসলে কোনো কাজ করতে পারবেন না। আপনি যায়া রাউটারটা রিবুট দেওয়ার চেষ্টা করেন, দেখেন রিবুট হবে না, আপনি অলরেডি ডিসকানেক্টেড। কোন তিনটা আইপি? এই তিনটা আইপি 172 25 11 45 11 242 11 68। দেখেন কিছু করতে পারতেছেন? আর আমি কেমনে বুঝতেছি আপনারা কিছু করতে পারতেছেন না? দেখেন এখানে হচ্ছে প্যাকেট ধরতেছে 6 প্যাকেট 304 বাইট, একটু আগে ধরছিলাম, রিসেট করে দিছি। এখানে দেখা যায় কেউ চেষ্টা করলে এখানে প্যাকেটে হিট আসবে, আপনাকে ড্রপ করে দিচ্ছে। আচ্ছা, অন্য কোনো একজন ঢুকেন এখন, ধরেন আর কে বাকি আছে? বাকি আছেন এমন একজন ঢুকেন 11120, উনি ঢুকছে। এখন আপনি চিন্তা করলেন যে এই আইপিটাকে আমি আটকাবো, আপনি এখন কষ্ট কমে যাবে। কারণ কি, আপনি শুধুমাত্র অ্যাড্রেস লিস্টে যে প্লাস চিহ্ন দিয়ে, কত ছিল আইপিটা 172 25 11 120, লিস্টটা আমি সিলেক্ট করে দিই 172 25 11 120, বাস, আর কিছু করা লাগবে না। আমি লিস্ট তো আগেই করে রাখছি। সো এখন চারটার জন্য সোর্স অ্যাড্রেস হবে। সো লিস্ট করার সুবিধা হচ্ছে আপনি একটা একটা করে অনেক আইপিও বলতে পারবেন, চাইলে আপনি পুরো ব্লকটাও বলতে পারবেন। আইপির মধ্যে গেলাম 172 25 11 0/24। হ্যাঁ, এটা যদি দিই, এগুলা দেওয়া না দেওয়া সেম, কিন্তু দিলে কোনো ভুল নাই। মানে এটার মধ্যে তো সবাই ম্যাচ করতেছে, সো ও সোর্স অ্যাড্রেস বাই ডিফল্ট এটাই ধরবে। কিন্তু আপনার এগুলোও কি ওটার মধ্যেই ম্যাচ করতেছে, অসুবিধা নেই। আপনি চাইলে ব্লকও বলতে পারবেন, চাইলে স্পেসিফিক আইপিও বলতে পারবেন। আমি এখানে আরো কয়েকটা ব্লক বলতে পারবো। ধরেন আইপির মধ্যে আপনি আরো একটা ব্লক বললেন 192.168.0.0/24। লিস্ট করে করলে সুবিধা হচ্ছে কি আপনি ইচ্ছা মতো লিস্ট বানাতে পারবেন, আপনার মেইন রুলসে হাত দিতে হবে না। আর যদি সোর্স অ্যাড্রেস দিয়ে করেন, এখানে যদি সোর্স অ্যাড্রেস দেন তাহলে কি হবে, প্রতিটা আইপির জন্য একটা একটা করে রুলস বানাতে হবে। এটা মাথায় রাখতে হবে, এখানে রুলসের সংখ্যা যত বাড়বে আপনার রাউটারের প্রসেস তত বেশি ইউজ হবে। কারণ কি, এখানে 50টা রুল আছে। যদি ইনপুট ডিরেকশনে হয় এক নাম্বার পোর্টে কোনো প্যাকেট ঢোকার সাথে সাথে এই 50 রুল দিয়ে সে চালাবে। প্রত্যেকটা প্যাকেট ইন্টারনেটে আমরা যখন ইউজ করি হাজার হাজার প্যাকেট কিন্তু যাইতেছে আসতেছে, এই হাজার হাজার প্যাকেট ও এই 50টা রুল দিয়ে পাঠাবে। তার মানে কি, সিপি ইউজেস কিন্তু বাড়বে। এখন যেমন 1% দেখতেছেন, আপনি এখানে 50টা রুল করেন, ফেসবুক ইউজ মানে ইন্টারনেট ব্রাউজ করেন, দেখবেন আপনার মেমোরি হয়ে যাবে 20 থেকে 25%, সিপি হয়ে যাবে 20 থেকে 25%। কারণ কি, প্রত্যেকটা প্যাকেট ও এই রুলস দিয়ে চালনা করবে, চেক করে দেখবে কোথায় ব্লক হয়, ব্লক না হলে তারপর এটাকে ছাড়বে। মানে এগুলো প্রত্যেকটা রুলস এক একটা চেক পয়েন্টের মতো। সো আপনি রুলস যদি কম রাখতে পারেন আপনার রাউটারের এফিসিয়েন্সি বাড়বে। এটা যেমন ছোট রাউটার, এটার ক্ষেত্রে রুলস কম রাখা ভালো। বড় রাউটার হলে সেখানে আপনি একই কাজ বিভিন্নভাবে করতে পারবেন। যেমন এটা আপনি 10টা আইপি ব্লক করবেন, এরকম কপি করে প্রত্যেকটাতে সোর্স অ্যাড্রেস বলে দিবেন, হবে ভ্যালিড। কিন্তু চেষ্টা করতে হবে যত সিম্পলি আপনি একটা রুলের মধ্যে করতে পারেন, তাহলে রাউটারের এফিসিয়েন্সি বাড়বে। তাহলে আমরা লিস্টে কিন্তু ততগুলা সোর্স অ্যাড্রেস মানে যত কিছু তত দিতে পারবো, যত ইচ্ছা তত দিতে পারবো, কোনো অসুবিধা নেই। হিট চাইলে আপনি আনাতে পারবেন, অ্যাডভান্স লেভেলে কিছু কাজ করতে হবে, লগইন নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ আনাতে পারবেন। মানে এই মুহূর্তে যেটা হবে, এই আইপি গুলা থেকে যদি কেউ ট্রাই করে এখানে ধরবে কোথায়, এই যে 2444 বাইটস 34টা প্যাকেট ধরছে। কিন্তু আপনি ডিরেক্ট দেখতেছেন যে এই আইপি থেকে ট্রাই করছে, তাহলে এখানে ফায়ারওয়ালের লেভেল 3 লগ নিয়ে লগ এখানে দেখা যায়, করা যায় যেমন করা যায়। এই মুহূর্তে যতটুকু শিখছেন, আপনার উইনবক্সের পোর্টটা আপনি চাইলে সিকিউর করতে পারতেছেন। আমার এখানে চেঞ্জ না করলেও হবে। দেখেন আগে সার্ভিসেসের মধ্যে আমরা কি করতাম, পোর্ট চেঞ্জ করতাম, অ্যাভেলেবেল বলতাম, এখন আমার এগুলো কিছুই করা লাগবে না, ডিফল্টই থাকলো। আমি ফায়ারওয়াল দিয়ে অ্যাডভান্স লেভেলে এই পুরো জিনিসটাকে আটকে দিতে পারবো কোনো কষ্ট ছাড়াই। এবং এই যে একটা রুল শিখলাম এখানেই মূলত বেসিক, এইটা দিয়েই আপনি যে কোনো কিছু করতে পারবেন। এখন আমি আরো অনেক কিছু করবো,
বাট এটার মধ্যে সব বেসিক। বুঝতে পারছি? আচ্ছা, অ্যাড্রেস লিস্টটা বাদ দিয়ে দিই, আমার দরকার নাই। আমি আচ্ছা আরেকটা কাজ আছে, বলতে ভুলে গেছি। আচ্ছা, ধরেন আপনার এখানে আপনি 4টা আইপি এন্ট্রি দিয়েছেন, চাচ্ছেন যে এরা লগ ইন করতে পারো, এরা বাদে আর কেউ লগ ইন করতে পারবে না। সিনারিওটা হয়ে গেছে এরকম, সাপোজ যে এই 4টা আইপি কে আপনি অ্যাক্সেস দিবেন, বাকিদেরকে অ্যাক্সেস দিবেন না। এইখানেই করা যাবে, জাস্ট একটা ছোট্ট একটা চেঞ্জ করে। কোথায়? এই রুলটা ওপেন করেন, এখানে ইন অ্যাডভান্সের এখানে নট চিহ্ন দিবেন। নট মানে হচ্ছে এই লিস্ট বাদে বাকিদেরকে ব্লক করবে। নট সাইন দিয়ে অ্যাপ্লাই ওকে দিই। এখন দেখেন যাদেরকে ব্লক করছে তারা ঢুকতে পারবে। ড্রপ রুল আমার চালুই আছে, বাট লিস্টে যে 4টা আইপি আছে তারাই শুধু লগ ইন করতে পারবে না, বাইরের কেউ পারবে না। ঢুকতে পারছেন না? তার মানে কি হলো, এই লিস্টের লোকগুলা ঢুকতে পারবে, বাইরের গুলা ঢুকতে পারবে না। সো একই জিনিস আপনি উল্টা ভাবে করতে পারবেন। জাস্ট কি করলাম, এখানে নট সাইনটা দিলাম, এবং এখানের জন্য প্রযোজ্য হবে সেম কথাটা। একটা সিঙ্গেল আইপি দিয়ে যদি নট সাইন দেন, এই আইপি বাদে আর কেউ ঢুকতে পারবে না। বুঝতে পারছি? নট মানে কি, এই আইপিটা নট, এই আইপিটা বাদে, আর যখন নট দিলাম না তখন এই আইপিটা। একই জিনিসই, জাস্ট কথাটা ভিন্ন হয়ে যাচ্ছে। একটা হচ্ছে নট মানে হচ্ছে এটা বাদে সব, আর যদি নট না দেন তাহলে শুধু এটা। হ্যাঁ, ওই সিরিজটা নট সাইন দিতে হবে ফার্স্টে। মানে নট বলতে বুঝছি মানে নট ইকুয়াল টু, এটা বাদে বাকি সব, এটা বাদে বাকি সব। এই নট, এই যতগুলো জায়গায় এই জিনিসটা পাবেন, এই নট সব জায়গায় কনসেপ্ট সেম। নট মানে বুঝাবে যে যেটা দিচ্ছেন ওটা বাদে বাকিগুলা, আর নটটা দেওয়া মানে শুধু এটা। আমি কি বুঝাতে পারছি? সবগুলা কথাই টু বি বেসিক, একদম কঠিন কিছু না। আমি তাও এক্সাম্পল আরো করব, বাট একটার মধ্যে সবগুলা বেসিক আমি টেনে দেখাচ্ছি যে কি কি করা যায়। আচ্ছা আসেন, আমার রাউটারে আমি একটা ডিএনএস সার্ভার বানাই। কিভাবে বানায় যদি দেখার বিষয় না, আইপি থেকে ডিএনএস এ গেলেন, অ্যালাউ রিমোট রিকোয়েস্ট অন করলেই হবে। অ্যাপ্লাই, ওকে, ডিএনএস হয়ে গেছে। আচ্ছা এবার আমি আমার, প্রথমে আমি কাজটা করি, আমি আমার ল্যাপটপের ল্যান্ড কার্ডের মধ্যে আমার ডিএনএসটা বসাই। ডিএনএস হবে হচ্ছে আমার ওই যে ইন্টারফেসের আইপিটা যেটা আমি ইউজ করতেছি, 172.25.11.200, এবং চাইলে আপনারা এটা ইউজ করতে পারবেন এই মুহূর্তে। তাহলে প্রপার্টিজে আসি, আসার পর হচ্ছে IPv4, এখানে ডিএনএস এর মধ্যে বলি 172.25.11.200, মানে অ্যালাউ রিমোট রিকোয়েস্ট দেওয়া মানে হচ্ছে আমার রাউটারটা এখন ডিএনএস হিসেবে কাজ করবে। ওকে, ওকে দিলাম। আচ্ছা এবার হচ্ছে আপনি ডিএনএস এর কুইরি করতে পারেন ns lookup দিয়ে। কমান্ড প্রম্পটে যান, ns lookup। আননোন দেখাচ্ছে কারণ এই ডিএনএস এর কোনো এন্টিটি আমি দিই নাই, কোনো ডোমেইন টোমেইন এন্ট্রি করিনি। আচ্ছা www.facebook.com, আমি রিপ্লাই পাচ্ছি। এই রিপ্লাই পাওয়া মানে হচ্ছে আমি ব্রাউজারে ব্রাউজ করতে পারবো। আপনারা কেউ একজন বসায় দেখেন, আপনারাও পাবেন। যে কোনো একজন আপনার জাস্ট ডিএনএসটা ম্যানুয়াল দেন 172.25.11.200। ওই যে ল্যান্ড কার্ডের প্রপার্টিজে গিয়ে জাস্ট 172.25.11.200, আইপি টাইপি চেঞ্জ করার দরকার নাই, শুধু আমার রাউটারের আইপিটাকে আপনি ডিএনএস হিসেবে বসান। তারপর ডিএনএস কুইরি করে দেখেন, আপনারা ডিএনএস কুইরি করতে পারার কথা। অন্তত একজন করেন তাইলেই হবে, জাস্ট আমাকে কনফার্ম করেন যে হ্যাঁ আপনি কুইরি করতে পারতেছেন। কমান্ড এখানে বোর্ডেই আছে, ওই ns lookup লিখলে হয় সিএমডি তে গিয়ে। কুইরি হচ্ছে না? হচ্ছে। আচ্ছা এটা না করলেও হইতো, জাস্ট আপনাদেরকে দেখালাম যে কুইরি চেক করলে বোঝা যায় মানে ডিএনএস আপনি আমারটা ইউজ করতেছেন এবং কাজও করতেছে। আচ্ছা এই মুহূর্তে আমি একটা ব্রাউজিং করি, গুগল তো অলরেডি আসছে, ফেসবুক দিলাম আসছে, আপনারা দিলেও লোড হবে। ওকে, এখন কি হচ্ছে ঘটনাটা, আমার যে রাউটার টেক্সট ফাইল আছে, এই হচ্ছে আমার রাউটার,
এই হচ্ছে আমার ল্যানের একটা পিসি, আর আমি হচ্ছে ইন্টারনেটে কানেক্টেড, যেখানে আপনারাও কানেক্টেড। এখানে আইপি পাঠাচ্ছি 11.200, এটাকে আমি DNSSP ইউজ করতেছি। আবার সেম কাজটা কি করতেছেন আপনারাও ইউজ করতেছেন, বাট কোনটা উচিত আর কোনটা অনুচিত আমার জন্য ইউজ করা ভ্যালিড, আপনাদেরকে ইউজ করতে দেওয়া অনুচিত। আসলে ইউজ করলে দোষের কিছু না, ইউজ করে ডিএনএস কোয়েরি করতেছেন, আর তো কিছু না। মেইন প্রবলেম হচ্ছে আপনার ডিএনএস অ্যাটাক আসে। আপনার রাউটারে যদি ডিএনএস ওপেন রাখেন, ওইটার মধ্যে দিয়ে অ্যাটাক করে, ডিডোস অ্যাটাক করে যেটাকে আমরা বলি। তো যেটা দেখবেন আপনার রাউটারে কোনো ইউজেস নাই, মানে আপনি কোনো ব্যান্ডউইথ ইউজ করতেছেন, তারপর দেখবেন 5 Mbps এর কানেকশন নেওয়া 5 Mbps ফুল হচ্ছে। এখন আপনি ইন্টারফেসে যায় দেখবেন যে সব 53 পোর্টে রিকোয়েস্ট আসতেছে। কেন? আপনি এই যে এটা ডিএনএস অপশনটা খোলা রাখছেন বাইরের জন্য, মানে এই আইপি তে 53 নাম্বার পোর্টটা ল্যানের জন্য অ্যালাউ, ওয়ানের জন্য অ্যালাউ। তো আমাদের নিয়ম কি হবে, ওয়ান থেকে আমরা বন্ধ করে দিব, ল্যান থেকে খোলা রাখবো। আচ্ছা, সো আপনারা বসানো আছে থাকুক, আমারও আছে বসানো। আগেটার মধ্যে করতে পারতাম, নতুন একটা দিয়ে করি, প্লাস চিহ্ন দিলাম। সো আবার চিন্তা করেন, আপনাদের দিক থেকে আমার রাউটারের দিকে আসবে, তার মানে ট্রাফিক হবে ইনপুট ডিরেকশনে, নট আউটপুট, ইনপুট। এদিক থেকে এখানে আসতেছেন, যদি আমি অ্যারোটা ওদিক দিছি, ওদিক থেকে আসবে আমার রাউটারের দিকে। রিকোয়েস্ট পাঠানোর পরে না আমার রাউটার রিপ্লাই দেয়, আগে তো রিকোয়েস্ট আসে। এই আসা বন্ধ করে দিলে তার কাজ করবে না। আচ্ছা, ইনপুট প্রোটোকল 6, আচ্ছা টিসিপি না আমরা করব ইউডিপি তে। তবে ডিফারেন্সটা কি? টিসিপি আর ইউডিপি পড়ছেন না? টিসিপি ইউডিপি আমি পড়াই নাই, এটা সিসিএন এর পড়া। টিসিপি ইউডিপি হচ্ছে ট্রান্সমিশনের দুটো সিস্টেম। ইউডিপি তে হচ্ছে যে অ্যাকনলেজমেন্ট নেয় না, টিসিপি তে অ্যাকনলেজমেন্ট নেয়। প্যাকেট যে আদান প্রদান করি দুটো মোডে ট্রান্সফার হয়, একটা টিসিপি একটা ইউডিপি, ইউজার ডাটাগ্রাম প্রোটোকল আর ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল মনে হয়। এই দুটো প্রোটোকল দিয়ে প্যাকেট আদান প্রদান করে। যেই কানেকশন গুলাতে হচ্ছে যে মানে অ্যাকনলেজমেন্ট নট নিডেড, সেগুলাতে ইউডিপি দেখে। যেমন ডিএনএস এর কুইরি, এটা পাঠাইলো বাট ক্লায়েন্ট পাইছে কিনা এটা নিয়ে সার্ভারে মাথা ব্যথার দরকার নেই। কিন্তু এটা ডাউনলোড করতেছি, একটা ফাইল পাঠানোর পরে পরবর্তীটার আগে যদি আগেরটা আমি না পাই, সিকোয়েন্স যদি ম্যাচ না করে, তাহলে কিন্তু আমার ফাইলটা জেনারেট তৈরি হবে না। আইডিএম অনেক সময় ফাইল করাপ্ট হয়ে যায়, হ্যাঁ এফটিপি সার্ভার থেকে ফাইল নামাচ্ছি এরকম সামথিং, ওগুলা কাজ করে টিসিপি তে। টিসিপি তে অটোমেটিক চেকিং একটা সিস্টেম আছে, যে কয়টা সেগমেন্ট আপনি মিস করেন এটা অটোমেটিক সে অ্যাকনলেজমেন্ট নিয়ে পাঠায় দেয়। ইউটিউবে সেটা হয় না, এটা বলতে গেলে ক্লাস শেষ হয়ে যাবে, এটা নিয়ে অনেক হিস্টরি আছে। ওটা টিসিপি আপনি ইউজ করতে পারবেন না, যারা ইন্টারনেটের নীতি নির্ধারক এরাই নির্ধারণ করে দিয়েছে ডিএনএস চলবে ইউডিপি তে। তারপরে স্কাইপ, টিম ভিউয়ার এরা আবার চলে টিসিপি তে। স্কাইপটা শিউ যায় না, টিম ভিউয়ার মনে হয় টিসিপি তে চলে। এটা হচ্ছে যারা সফটওয়্যার তৈরি করে বা ডিফাইন করছে এরা ডিফাইন করে দেয়। চাইলে আপনিও যদি কিছু তৈরি করেন ইন্টারনেটে বা কোন একটা এফটিপি সার্ভার বানালেন, আপনি ট্রান্সমিশনটা টিসিপি বা ইউডিপি মানে এগুলো চেঞ্জ করতে পারবেন আপনার উপর। তো ওটা এত ডিপ লেভেল আমি জানি না, তবে এতটুকু আমি জানি ডিএনএস ইউডিপি তে কাজ করে, যেটা সেট করা আছে। আচ্ছা, ইনপুট এটা হচ্ছে প্রোটোকল ইউডিপি, তারপরে হচ্ছে ডেস্টিনেশন পোর্টটা বলতে হবে, নাহলে সব ব্লক হয়ে যাবে। 53 নাম্বার পোর্ট, সবাই আমরা জানি ডিএনএস এর পোর্ট হচ্ছে 53। ইন্টারফেসটাও বলতে হবে, যদি না বলি আমার ল্যান থেকেও বন্ধ করে দিবে। সো আমি ল্যান থেকে বন্ধ করব, যদি আপনি ইন্টারফেস না দেন দেখবেন আমি আমার ল্যান থেকেও কুইরি করতে পারবো না, একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, ইন ইন্টারফেসে আমার 1 নাম্বার পোর্ট দিলাম, অ্যাকশনে যায় কি করলাম, ড্রপ করলাম। আচ্ছা, এটা হচ্ছে ভ্যালিড একটা রুল, অর্থাৎ ইউডিপি দিয়ে ডিএনএস কাজ করে। কিন্তু যারা অ্যাটাক করে এরা টিসিপি খোলা পাইলো হিট করে। আপনি কিন্তু এটা শুধু ইউডিপি বন্ধ করছেন, আমার কিন্তু টিসিপিও বন্ধ করতে হবে যদি অ্যাটাক থেকে বাঁচতে চান। তাহলে এটাকে কপি করেন, কপি করার পরে জাস্ট কপি কেমনে করলাম দেখেন, কঠিন কিছু না, জাস্ট ডাবল ক্লিক করেন, এখানে কপি আছে, এই অ্যাকশনের মধ্যে কপির একটা অপশন আছে, কপিতে ক্লিক করেন, সেম ভ্যালু নিয়ে আরেকটা রুল তৈরি হয়ে যাবে। শুধু এই জায়গাটা আমি এখন তৈরি করে দেব টিসিপি, টিসিপি অ্যাপ্লাই, ওকে ওকে। আচ্ছা, টিসিপি তে কেন করলাম, কারণ যারা অ্যাটাক করে ওরা টিসিপি দিয়েও অ্যাটাক করে, শুধু ইউডিপি না, অ্যাটাক দুই দিক দিয়ে করতে পারবে সে, কারণ দুইটাই খোলা থাকে। আচ্ছা, এবার হচ্ছে আমি একটা ব্রাউজিং করি, গুগল বা গুগল যদি লিখি আসছে, আপনারা ব্রাউজিং করেন দেখেন হবে না। রিকোয়েস্ট অ্যামাউন্ট অলরেডি আপনি চেক করে ফেলছেন, রিকোয়েস্ট অ্যামাউন্ট বলতেছে এবং ব্রাউজিং হচ্ছে না। তার মানে কি, বাইরে থেকে যে আপনারা আমার ডিএনএস ইউজ করতেছেন বন্ধ করে দিয়েছি, এটাতে আমি কি সুবিধা পাবো, এখন যদি আপনি অ্যাটাকও করেন অ্যাটাকটা কাজ করবে না, এটা অলরেডি ড্রপ টুলের মধ্যে ঢুকে যাবে।
যতবারই আপনি অ্যাটাক দেওয়ার চেষ্টা করবেন ড্রপ করে দিবেন, আপনারা কোয়েরি করতেই পারবেন না। এবং দেখেন এই কতক্ষণের মধ্যে আপনি 3-4 জন মিলে যা করছেন 42টা প্যাকেট আটকে গেছে, 42 46 বাড়তেছে আস্তে আস্তে, মানে ট্রাফিক আটকে গেছে কন্টিনিউয়াসলি। আচ্ছা এখন দেখেন কোন কারণে যদি আমি ভুল করি তাহলে এটা আমার ল্যান থেকেও বন্ধ হয়ে যাবে। ভুলটা কোথায় দেখেন, এই যে ইন ইন্টারফেসটা আছে এখানে আমি এটা উঠায় দিলাম। এবার কি হবে জানেন, আপনাদের জন্য বন্ধ, আমার জন্য বন্ধ, কারণ সব পোর্টেই তো ইনপুট ট্রাফিক আসে। এখানে 4টা পোর্ট আছে রাউটারটার মধ্যে, প্রত্যেকটা পোর্টেই কি ওর ইনপুট ট্রাফিক আছে। আমি ল্যান থেকে কোয়েরি করি, এটাও ইনপুট, আপনারা বাইরে থেকে কোয়েরি করেন, ওটাও ইনপুট। এখন দুই ইন্টারফেসই বন্ধ আছে না, এখন দেখেন আমারও কোয়েরি রিকোয়েস্ট টাইম আউট দেখাবে, cmd ns lookup, আমার অলরেডি দেখবেন অলরেডি টাইম আউট দেখাইছে, তারপরও পাইছে। তারপর ধরুন ফেসবুকের আইপিটা কোয়েরি করি, পাবে না, বলবে ডিএনএস কোয়েরি রিকোয়েস্ট টাইম আউট 3বার হয়ে বন্ধ হয়ে যাবে। এবং যদি আমি ব্রাউজিং করতে চাই ব্রাউজিং করতে পারবো না। দেখেন ফেসবুক লিখি আসতেছে না, কারণ কি অ্যাড্রেস রিজলভ না হলে তো এটা কাজ করবে না, যদি প্রসেসটা সবাই বুঝেন। কিন্তু দেখেন আমি কিন্তু পিং পাচ্ছি, একটা জিনিস খেয়াল করে দেখেন, পিং যদি আইপি দিয়ে কোথাও পিং করেন আপনি পিং কিন্তু পাবেন, পিং কিন্তু পাচ্ছেন। তারপরে ইন্টারনেট নাই কেন, ওই যে ডিএনএস এর কোয়েরিটা আমি বন্ধ করে দিয়েছি ল্যান থেকে। বুঝতে পারছেন ভুলটা কোথায়? তাহলে কোনো কারণে যদি আপনি এরকম একটা রুল বানাবো না, আমি দেখাচ্ছি, আইপি থেকে ফায়ারওয়াল প্লাস চিহ্ন দিয়ে দিলেন ইনপুট, আর কিছু না করে অ্যাকশন দিবেন ড্রপ, আপনি আর রাউটারে ঢুকতেও পারবেন না, আপনি ইন্টারনেট সব বন্ধ হয়ে যাবে। রাউটার রিসেট করা ছাড়া এই রাউটার আপনারা ফেরত পাবেন না। দেন রাউটারের কনফিগারেশন ব্যাকআপ করা নাই, কোনো কারণে আপনি ইনপুট দিয়ে সব ড্রপ দিয়ে হচ্ছে অ্যাপ্লাই দিয়ে দিবেন, সাথে সাথে আপনি সব ধরনের কানেকশন সে ব্লক করে দিবে, কারণ প্রত্যেকটা প্যাকেটে আগে ইনপুট হিসেবে আসে। উইনবক্সে লগইন করতে পারবেন না, ইন্টারনেটে যাবে না, কিছু যাবে না। এখন আপনি না ঢুকতে পারলে তার এটা নিতেও পারতেছেন না, তাহলে সর্বশেষ হয়ে কি রাউটার হার্ড রিসেট করতে হবে। সো সাবধান থাকতে হবে, ইনপুট ট্রাফিক আর ড্রপ নিয়ে কাজ করার সময় স্পেসিফিক বলে দিতে হবে। এখন কোনো কারণে যদি আপনি এখানে এটা বলে দেন যে 1 নাম্বার পোর্ট, তাহলে একের সব বন্ধ হবে, লাইনে কিন্তু 2 3 4 কিন্তু খোলা থাকবে। আর এটা না বলে যদি ডিরেক্ট ড্রপ করে দেন সবকিছু বন্ধ, আপনি হার্ড রিসেট করা ছাড়া এই রাউটারের অ্যাক্সেস নিতে পারবেন না। ওকে বুঝতে পারছি, সো এখানে কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা তাহলে ভুল যেটা করছিলাম এটা শুধরে এবার আমি ইন্টারফেসটা বলে দিব, শেষ। আর এখানেও একই কথা বলবৎ থাকবে, আপনি চাইলে অ্যাডভান্সড এর মধ্যে লিস্ট করতে পারেন, নট সাইন দিলে ওরা বাদে সবাই, আর নট সাইন না দিলে ওদের জন্য। এটা তো আপনি দেখানোর কিছু না, একই কনসেপ্টই কাজে দিবে। ধরেন বাইরে থেকে কয়েকজনকে আপনি অ্যালাউ করতে চান, তাহলে ওদের আইপি লিস্টে দিয়ে লিস্টটা দেখাবেন। আর যদি হচ্ছে ধরেন আচ্ছা ড্রপ রুল, তাহলে নট সাইন দিতে হবে। ধরেন আইপি একটা লিস্ট, ওই লিস্টের যারা তাদেরকে অ্যালাউ করে বাকিরা সবাই ড্রপ। আর চান যে বাইরে থেকে যারা ওই লিস্টে আছে তারা ঢুকতে পারবে না, তাহলে আইপি দিয়ে নট সাইনটা উঠে দিব। এটা তো আগেরটা যা এখানেও তা বলছি। আচ্ছা এখন এই যে কাজটা করলাম আলাদা একটা রুল, এটা কিন্তু আগেরটাতেও করা যেত। কিভাবে? প্রথমটা ডাবল ক্লিক করি, এখানে ডেস্টিনেশন পোর্টের মধ্যে কমা দিয়ে আপনি 53 বলতে পারতেন। বুঝতে পারছি? মানে এটা যদি আমি করি, এই রুলটা আমার না থাকলেও চলে। কোন রুলটা? এই রুলটা। যেহেতু টিসিপি এর মধ্যে সবগুলো টিসিপি আমি বলতে পারবো, 829153 আমি বলে দিয়েছি, তার মানে কি এগুলা কাজ করবে না, একসাথে মেনশন করা যায়। এইভাবে সম্ভবত 20টা পর্যন্ত বলতে পারবেন। আমি কখনো ট্রাই করে দেখি নাই, আমি 7-8টা পর্যন্ত দিছি, 20টা পর্যন্ত মনে হয় কাজ করে, তারপরে আর করে না। তারপর আমার এক্সাক্ট জানা নাই, এটা মাইক্রোটিকের উইকিতে পাবো কয়টা অ্যাকচুয়ালি কাজ করে। আমার যতটুকু মনে পড়ে আমি পড়ছিলাম 20টা পর্যন্ত কাজ করবে কমা কমা দিয়ে, তারপরে নতুন রুল তৈরি করতে হয়। আচ্ছা এখন আমি চাচ্ছি আপনারা আমার ওয়েবে যাতে ঢুকতে না পারেন। কিসে ঢুকতে না পারেন? ওয়েবে। তাহলে ওয়েবের পোর্টটা আমার কত মাইক্রোটিকে? 80 মনে হয়। তারপরও দেখে আসি সার্ভিসে 80, তাহলে আবার এখানে কমা দিয়ে 80 বলে দিই। এখন আপনারা আমার ওয়েবও পাবেন না। তার মানে এখন যে কোনো পোর্ট 1 থেকে আপনি ব্লক করতে পারবেন। পোর্টের রেঞ্জ তো মানে সবাই জানেন না? 0 থেকে মনে হয় 65,535, এটাই তো মনে হয়। এই হচ্ছে পোর্টের রেঞ্জ। তার মধ্যে ওয়েল নোন পোর্ট হচ্ছে মনে হয়
ওইটা মনে নাই, 1024 পর্যন্ত মনে হয়, এরকম কি একটা হিসাব আছে। আর তারপরে গুলো হচ্ছে কাস্টম পোর্ট, আপনি যতগুলো ইচ্ছে ইউজ করতে পারবেন। তাহলে দরকারি পোর্ট ছাড়া অদরকারি পোর্ট সব ব্লক করে দিতে পারবেন। কোন কিছু তো না, সবাই বুঝছেন? কোনো কোশ্চেন আছে? আচ্ছা তাহলে বলেন তো, আমি আমার এগুলা সব বন্ধ থাকলো, এই রাউটারে টেলনেট পোর্টটা বাইরে থেকে বন্ধ করে দিব, কি করতে হবে? আমার রাউটারে যাতে কেউ টেলনেট করতে না পারে বাইরে থেকে, এটা আমি বন্ধ করতে চাই, কি করবে এবার আপনারা বলবেন। গেলাম, আচ্ছা এক কি প্লাস চিহ্ন দিব, দিলাম, ইনপুট দিলাম, তারপরে সম্ভবত টেলনেট টিসিপি তে কাজ করে। তাও আপনি যদি কখনো আনশিওর থাকেন, শিওর না, টিসিপি তে বানাবেন, ইউডিপি তে একটা বানাবেন, আপনার টেনশন ফ্রি থাকবেন। আচ্ছা টিসিপি দিব, দেওয়ার পরে টেলনেট দেখানি এখানে লেখা আছে, হ্যাঁ 23, তারপরে ভুলে গেলে সার্ভিস থেকে দেখে নিন 23, তারপরে এক নম্বর পোর্ট থেকে বন্ধ করতে চাই, হ্যাঁ তারপরে ড্রপ, এই তো। এখন এই রুলের মধ্যে আবার চাচ্ছি এসএসএস টাও বন্ধ করে দিতে, তাহলে কি করব? এফটিপি কি টিসিপি তে কাজ করে? সম্ভবত দুটোতেই করে। ওকে নো ফাইন, অসুবিধা নেই। ধরেন আপনি একটা আনশিওর আছেন যে কোনটা টিসিপি কোনটা ইউডিপি জানেন না, কপি করেন, সেমটাকে আরেকটা মেরে দেন হচ্ছে ইউডিপি তে, শেষ। দরকারের জন্য একটা রুল ডাবল আপনি করতেই পারেন, ওভার শিওর হওয়ার জন্য, যাতে আপনার কোনো রিস্ক ফ্রি থাকেন। কিন্তু অযথা রুল যদি বাড়ান, আপনার সিপিইউ ইউজেস বাড়বে। দেখেন কত, 11% অলরেডি হয়ে গেছে। কিন্তু কেন হচ্ছে জানেন? কারণ আগের গুলোরও লোড আছে এই জন্য। কিন্তু আমার রাউটারে কি কেউ কিছু ইউজ করতে দেখেন, আমার 1 এমবিপিএস ব্যান্ডউইথ ইউজ হচ্ছে না, কিন্তু সিপিইউ কোথায় চলে গেছে। কেন বুঝতে পারতেছেন? প্রত্যেকটা ট্রাফিক ও এই রুলস গুলোর মধ্যে দিয়ে পাঠায়। ধরেন সবগুলো চালু রাখি, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। সিপিইউ ইউজেস বাড়তে পারে, ঠিক আছে? কেন বাড়ছে বুঝতে পারছেন? সো এই জায়গায় যদি আপনি অযথা অদরকারি ভাবে প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা পোর্টের জন্য একটা একটা করে বানান, টিসিপি তে একটা, ইউডিপি তে একটা, এভাবে ধরেন 20টা রুল বানাইছেন, বুঝতেছেন তো অবস্থা কি হবে? সো আপনি যত সংক্ষেপে আপনার কনফিগারেশনটা করতে পারবেন, আপনার রাউটারটা তত ভালো পারফরম্যান্স দিবে। বুঝতে পারছি? একটা ঝামেলা হবে, আমি বলে দিই। সাপোজ ধরেন 60 বা 70% ক্রস করছে সিপিইউ, আপনি ব্যান্ডউইথ আছে 10 এমবিপিএস, দেখবেন আপনি 10 এমবিপিএস ঠিকভাবে পাবেন না। কিন্তু এটা আইএসপির দোষ না, আপনার রাউটারের সিপিইউ ইউজেস হাই হওয়ার কারণে ও প্যাকেট প্রসেস করতে পারবে না, যার কারণে কম প্রসেস করবে, আপনি 10 এমবিপিএস ফুল পাবেন না, ঠিক আছে? আবার এগুলো বন্ধ করে দিই, কিছুক্ষণ পরে দেখবেন আপনার সিপিইউ ইউজেস কমে যাবে, মানে জিরোতে নেমে পড়বে। দেখেন এই মুহূর্তে কিন্তু আমি কিচ্ছুই করি না আমার রাউটারে, শুধু ল্যানটা চলতেছে আমার, দেখেন আস্তে আস্তে কমতেছে, কমে যাবে, একদম 0-1% চলে আসবে। আর এটা কিভাবে বোঝা যায় যে আমার ফায়ারওয়ালই খাচ্ছে? টুলস থেকে যাবেন হচ্ছে প্রোফাইলিং এ, এই যে প্রোফাইল, যাওয়ার পরে স্টার্ট দিবেন, একটু সময় নিবে, দেখা দিবে কে কতটুকু খাচ্ছে, যেমন যে ম্যানেজমেন্ট, ফায়ারওয়াল, মানে কে কে খাচ্ছে দেখা যায়। এখন আমি এটা চালু করে দিই, এখানে ইউজেসটার মধ্যে শর্ট মারি, তাহলে কে কতটুকু ইউজ করছে আপনি এখান থেকে বের করতে পারবেন, এটা অপশন আছে। ধরেন আপনি কিউ অনেক বেশি তৈরি করছেন, কিউর কারণে আপনার সিপিইউ ইউজেস হাই হচ্ছে, তখন আপনি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবেন যে আমার কিউর সংখ্যা কমাইতে হবে। বা আপনি দেখবেন যে ফায়ারওয়াল বেশি খাইতেছে, কারণ ফায়ারওয়াল এই মুহূর্তে কম খাচ্ছে 0.5, এবং এখানে প্রসেসের ইয়াও কমে গেছে, ঠিক আছে? তো এখান থেকে চাইলে বের করতে পারবেন। এটা একটা সুবিধার জিনিস, যে আপনার রাউটার যদি পারফরম্যান্স কমে যায় বা ভালো পাচ্ছেন না, তখন আপনি এই জায়গায় এই প্রোফাইলিং করে দেখতে পারবেন যে কে আসলে সিপিইউ ইউজেস বেশি খাচ্ছে। অনেক সময় এরকম হয়, সব ঠিক আছে, তারপরে সিপিইউ ইউজেস অনেক হাই, কেউ আইডেন্টিফাই করতে পারে না, তখন আপনি যেটা আইডেন্টিফাই করতে হবে যে কি কারণে আমার সিপিইউ ইউজেসটা বাড়তেছে। আচ্ছা ওয়েব কি ব্লক করা? ওটা ওয়েব ব্লক করছি, এই যে 90 দিয়ে ব্লক, 80 দিয়ে ব্লক করছি, খুলে দিয়ে এখন পাবেন। ওয়েট, এটাকে ঢুকতে পারছেন কারণ ওপেন ছিল, এখন এখন আবার খুলে দিছি, দেখেন পাবেন, এখন ঢুকছে না, পাচ্ছেন। সো আপনি যেভাবে আপনি রুল তৈরি করছেন, এনি পোর্ট এনিথিং আপনি দিয়ে লক করতে পারবেন। আচ্ছা
ইনপুটের জন্য এর বেশি আর বলার কিছু না। এবার আপনি নিজেরা ঘাটেন, যদি আপনার কাস্টম কোনো রিকোয়ারমেন্ট হয়, যদি আমি পারি অবশ্যই আমি দেখাই দিব। নিয়ে আসেন যে আমি এরকম একটা জিনিস করতে চাই, আমাকে বলেন, এটা আমি দেখাই দিব। আচ্ছা, ইনপুট নিয়ে মোটামুটি কথাবার্তা শেষ। এবার আসেন ফরওয়ার্ড নিয়ে, যেটা সবচেয়ে বেশি দরকার। আচ্ছা, ফরওয়ার্ডের কি কাহিনী? আপনার পিসি টু পিসি, তাহলে আমার যে কম্পিউটারটা আছে, ধরেন এটার মধ্যে আমি ফেসবুক বন্ধ করতে চাই। সিম্পল কথায় আসেন, ফেসবুক চলতেছে, আমি এটা বন্ধ করে দিব, চালতে দিব না। আচ্ছা, তাহলে প্লাস চিহ্ন দেন। অনেকভাবে করা যায়, একটা রুলস আগে দেখাচ্ছি। প্লাস চিহ্ন দেন, এখানে চেইনের মধ্যে দিবেন ফরওয়ার্ড। কারণ কি, আমার রাউটারের আন্ডারে একটা হোস্ট, রাউটারের বাইরে একটা হোস্ট, এই সিনারিওতে ফরওয়ার্ড রুল হবে। আচ্ছা, সোর্স ডেস্টিনেশন না বললে সবার জন্য হবে, আর সোর্স ডেস্টিনেশন বলে দিলে স্পেসিফিকের জন্য হবে। আচ্ছা, এখন আমাকে বলেন ফরওয়ার্ডের ক্ষেত্রে আমার পিসির আমি ফেসবুক বন্ধ করব, সোর্স কে ডেস্টিনেশন কে? সোর্স হচ্ছে আমি পিসি, আমার পিসিটা, PC আর ডেস্টিনেশনটা ফেসবুক। যদি এখানে সোর্স বলতে হয় অবশ্যই আপনার পিসির আইপিটা বলতে হবে, আর ডেস্টিনেশন আপনি চাইলেও বলে লাভ নেই, কারণ কি ফেসবুকের আইপি অনেকগুলো, সো ডেস্টিনেশনটা অল রাখতে হবে এইভাবে। আর ফেসবুকের আইপিতে একটা না, অনেকগুলো আইপি, একটাতে না হলে আরেকটাতে কন্টিনিউ ট্রাই করতে থাকে। আচ্ছা, ফরওয়ার্ড রুল প্রোটোকল হচ্ছে 6TCP, আর ব্রাউজিং টিসিপি দিয়ে কনফার্ম। আমি জানি এটা না দিলে একটা বিষয়তে ফেসবুকে যে ব্লক হবে এটা না, অন্য কিছু ব্লক করবে না। আসেন সমাধান করতেছি। আইপি দেন না, ঠিক আছে, আইপি দিয়ে তো আর এখন কাহিনী চলে না, এখন কাহিনী চলে ডোমেইনের উপর। আইপি দিয়ে তো ঠিক আছে, আপনার কথা আমি বুঝতে পারছি, আমি রুলস স্পেসিফিক করে দিব। আচ্ছা, ফরওয়ার্ড 6TCP, কোন পোর্টে ফেসবুকটা আমরা ব্রাউজ করি? 443। HTTPS, ওভার শিওর হওয়ার জন্য এটিও দিয়ে রাখতে পারেন, HTTP, বাট কনফার্মলি জানি ফেসবুক কাজ করে 443 তে। আচ্ছা, ওই যে একটু আগে একটা কথা বলছেন, আইপি না দিলে বুঝবো কেমন কোনটা ব্লক করবে? অ্যাডভান্সে আসেন, আসার পরে কন্টেন্ট লেখেন www.facebook.com, এই যে এখানে বলে দিলাম। আর ফেসবুকের আইপি অনেক। হ্যাঁ, আপনি যদি একটা ওয়েবসাইট যেমন বিডি জবস, যদি তার আইপি একটা হয়, এখানে আইপিটা বলে দিলেই হতো। যেহেতু ফেসবুক মাল্টিপল আইপির ওয়েবসাইট, তো আমি এখানে ফেসবুকের কন্টেন্টের মধ্যে facebook.com লিখছি। এখানেও দেখেন ওই যে ওই জিনিসটা আসছে, মানে নট সাইন আছে। নট সাইন দিলে ফেসবুক বাদে সব বন্ধ হবে, নট সাইন দিলে আর না দিলে শুধু ফেসবুক বন্ধ হবে। দেখেন বেসিক কিন্তু কথা একটাই, যা সব জায়গায় আপনি অ্যাপ্লাই করতে হবে। অ্যাকশনে যায় কি করলাম, ড্রপ। এভাবে ফেসবুক খুব ইজিলি বন্ধ হয়। তবে হ্যাঁ, আমি অস্বীকার করতেছি না, মাঝে মধ্যে এইভাবে ফেসবুক বন্ধ হয় না, খুলে যায়। তবে আশা করতেছি এই মুহূর্তে বন্ধ হওয়ার কথা। আর চেক করার সাথে বেস্ট পারপাস হচ্ছে ব্রাউজারটা ক্লোজ করে আবার ট্রাই করবেন। এভাবে 99% ট্রাফিক ব্লক হয়ে যায়। দেখছেন ফেসবুক যে আসতেছে না, দেখেন কতগুলো প্যাকেট ধরতেছে, দেখছেন? বুঝতে পারছি ঘটনা? একদম ছোট ছোট জিনিস, খুব বেসিক, কিন্তু এই বেসিক যদি আপনি পারেন, আপনি ফায়ারওয়াল দিয়ে অনেক মানে বাঘা বাঘা জিনিস তৈরি করতে পারবেন। এত পাওয়ারফুল জিনিস এখানে আছে, যদি আপনার রাউটারটা একটু ভালো মানের হয়। দেখেন ফেসবুক তো লোড হবে না আমি জানি, এখানে কন্টিনিউয়াসলি প্যাকেট আটকে আছে। আচ্ছা, যদি এখন এরকম চাই, ফেসবুক অ্যালাউ থাকবে আর সব বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আগে দেখি ফেসবুকটা আসে কিনা। ফেসবুক আসবে না কনফার্ম, যেহেতু ওর মাল্টিপল আইপি, যেহেতু আমি শুধু ডোমেইন ব্লক করছি, রাউটার তো ডোমেইন ধরে ধরে আইপি গুলো আটকে দিয়েছে। তো কন্টিনিউয়াসলি ট্রাই করতেছে ব্রাউজার, একটার পর একটা, একটার পর একটা টাইম পরে বলবে যে নো ইন্টারনেট, বা বলবে যে কানেকশন ক্যান বি এস্টাবলিশড, এরকম একটা এরর আসে। সবগুলো ট্রাই করে না, একটা সার্টেন অ্যামাউন্ট ট্রাই করে, মানে 6টা-7টা আমি যতটুকু জানি আর কি। এরপর আর ট্রাই করবে না, এরপরে মানে বলবে যে কানেকশন টাইম আউট বা সামথিং। হোস্ট গুলো থেকে রাউটারে যতগুলো পিসেছে যতগুলো থেকেই ট্রাই করুক, যত থেকে ট্রাই করুক। ওরা হচ্ছে ফেসবুকে তো মাল্টিপল আইপি, ডিএনএস কোয়েরি যদি করেন, আমি ডিএনএস কোয়েরিতে তো মাল্টিপল আইপি পাই। যেমন একটু আগে আমরা ডিএনএস কোয়েরি করছিলাম, দেখেন এটা তো নাই, এই যে 2735, কতক্ষণ পর দেখবেন এটা আবার চেঞ্জ হয়, ভিন্ন ভিন্ন আইপি আসে। তো যে কয়টা আইপি ও ডিএনএস কোয়েরিতে পেয়েছে সবগুলো দিয়েও ট্রাই করছে, দেখেন এখনো ট্রাই করতেছে, 48টা প্যাকেট আটকাইছে। আমার পিসি থেকে জাস্ট আমি ফেসবুক লোড দিছি, এখন পর্যন্ত সে ট্রাই করে যাচ্ছে, 49টা প্যাকেট পর্যন্ত হয়েছে, খুলতে পারতেছে না। আচ্ছা, এবারে যেটা বললাম উল্টা কাজটা করব। কি করব? ফেসবুককে শুধু অ্যালাউ রাখবো আর সবাইকে বন্ধ করে দিব, তার নট সাইন দিয়ে অ্যাপ্লাই ওকে। এই রুলটা এখন হয়ে গেল, ফেসবুককে অ্যালাউ করে সব বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, দেখি কাজ করে কিনা, অনেক সময় করে না, সেক্ষেত্রে হচ্ছে ব্রাউজার ক্লোজ করে আমি বুদ্ধি দিই।
হ্যাঁ আগের সেশনটা ধরে রাখবেন। এবং এই কন্টেন্টের সিস্টেমে মাঝে মাঝে ঝামেলাও করে। এখন ফেসবুক খুলতে দিতেছে না, অন্য সাইটও দেখি কি করে। নিয়ম তো অন্য সাইটও বন্ধ করে দেওয়া, কোনটাই খুলতে, অন্যগুলা কাজ করবে বাট ফেসবুকও খুলতে দিচ্ছে না, ওই যে ব্লক করে দিচ্ছে যে। আচ্ছা যেটা করি রুলটাকে অফ করে দিই, এখন খুলতে বাধ্য, এখন আটকাতে থাকবে। আচ্ছা এখন খুলছে, গুগল খুলে না কেন, খুলছে। আচ্ছা বেশি কমপ্লেক্স না করি, শুধু ফেসবুক বন্ধ করতে চাইলাম, বন্ধ করতে পারছি। যদি স্পেসিফিক কোনো অ্যাড্রেস দিছিলেন? ওটা স্পেসিফিক না, সোর্স কোডের কোনো অ্যাড্রেস দিই নাই, শুধুমাত্র কন্টেন্টের মধ্যে facebook.com বলছি। আপনি শুধু facebook.com বললেও হয়, আমি www টা অ্যাড করে দিছি। যদি আপনি শুধু facebook.com বলেন, ফেসবুকের সাবডোমেন গুলো ব্লক হয়ে যাবে। আর www.facebook.com দিলে শুধু ফেসবুকের ডোমেইনটা ব্লক হবে। স্যার আমি যদি কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করি তাহলে এটা আসতেছি, আছে কিওয়ার্ডটা এখানে কিওয়ার্ড কাজ করে, কিন্তু বললাম যে এই যে একটু ভেজালের, আপনি এখানে লিখতে পারেন ধরেন ফেসবুক, এভাবেও ব্লক হয়, কাজ করে। এদিকে ট্রাই করে দেখি আসলে কাজ করে কিনা। কিওয়ার্ডের জন্য একটা বেস্ট সলিউশন আমার কাছে আছে, একটু পরে দিব, লেয়ার 7 প্রোটোকল। ফেসবুক, হ্যাঁ কিওয়ার্ডও মনে হয় কাজ করছে, হ্যাঁ আটকে দিয়েছে, কিওয়ার্ডও আটকায়। তাহলে যে কোনো কিওয়ার্ড আমি অর্ডার করি। কিন্তু এখানে মাল্টিপল পারবেন না সম্ভবত, আমি যতটুকু জানি মাল্টিপল মনে হয় না। দেখি কমা দিয়া কাজ করে কিনা। কমা দিলাম, ধরেন ইউটিউব লিখি, এটা কমা না ডট, চোখও দেখতেছি না, কমা YOUTUBE। ট্রাই করি না, আপনি বলার পর ট্রাই করে দেখতেছি হয় কিনা। ফেসবুক তো খুলে গেছে, দেখছেন কাজ করে না, খুলে গেছে। ফেসবুকে খুলবে, কমা দিলে কাজ করবে না, একটা সিঙ্গেলের জন্য কাজ করবে। ইউটিউবও খুলে গেছে, সো কমা দিলে লাভ নাই। আপনি সিঙ্গেল একটাকে আটকাতে পারবেন, আইদার ডোমেইন দেন আইদার কিওয়ার্ড দেন। মাল্টিপল কিওয়ার্ডের জন্য সলিউশন আছে, একটু পরে দিচ্ছি। আচ্ছা তাহলে এই সিস্টেমে একটা একটা করে তো সেটা আটকাতে পারতেছেন, এটা তো বুঝতে অসুবিধা নেই। আচ্ছা এবার উনি যেটা বললো, ধরেন আমরা আটকাইতে চাই কিওয়ার্ড ধরে, মাল্টিপল করতে চান, তাহলে আমার ইউজ করতে হবে লেয়ার 7 প্রোটোকল। প্লাস চিহ্ন দেন, একটা নাম দিবেন BLOCK ব্লক। আর এখানে লেখার একটা নিয়ম আছে, নিয়মটা দিচ্ছি আমি। ওয়েবসাইটে সার্চ করলে পাওয়া যায় লেয়ার 7 প্রোটোকল। এইটুক লিখলেই হবে, মাইক্রোটিকের উইকির মধ্যে পাবেন। একটা মানে কোড ওয়ার্ড আছে, ওইটুককে না স্ক্রিপ্ট না, একটা কোড ওয়ার্ড জাস্ট ওইটা বসায়া তারপর ওইটার মধ্যে আপনি যে কোনো কিছু করতে পারবেন। ওইটা আমি দেখাচ্ছি। হ্যালো, আমার কাছে ডিরেক্ট লেখা আছে আমার রাউটারে, ওখান থেকে দিচ্ছি। যতটুকু মনে আছে, মনে হয় দুইটা ব্র্যাকেট, তার আগে একটা ডট সাইন, আর হচ্ছে একটা দুইটা ক্যাপশন, ডলার সাইন একটা আছে। হ্যাঁ যাও, এটা আমার লেখা আছে, আমি দিচ্ছি আপনাদের। একটা নিলেই হচ্ছে, এটা নিয়ে কপি দিয়ে দিব, আপনাদেরকে টেক্সট ফাইলে দিয়ে দিব, অসুবিধা নেই। এই হচ্ছে বিষয়টা। প্লাস চিহ্ন দিয়ে একটু বুঝি, এই যে ক্যাপ সাইন ডট প্লাস ব্র্যাকেট শুরু, আর তারপর হচ্ছে ব্র্যাকেট শেষ ডট স্টার ডলার সাইন। ব্র্যাকেট 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 থেকে শেষ, ব্র্যাকেট থেকে শুরু, এগুলো সব থাকবে। মাঝখানে আপনি যা যা খুশি লিখতে পারেন, ধরেন www.facebook.com একটা ওয়েবসাইট লিখলাম। এবার একটা কিওয়ার্ড দিতে যাচ্ছেন, একটা পাইপলাইন সাইন দিয়ে লেখেন গেমস, একটা পাইপলাইন সাইন দিয়ে লেখেন ধরেন এটার নাম ক্যাসিনো, নিয়ে অনেক ব্লকিং চলতেছে, ধরেন এটা ক্যাসিনো। তারপর ধরেন পাবজি বন্ধ করতে, পাবজি সবগুলা কিওয়ার্ড আমি জানি না, ধরেন যে পাবজি, কোনো কারণে যদি ভুলে এই কাজটা করে ফেলেন আর একটা দিয়ে দেন, পরে কোনো লেখা নাই, তাহলে সব ব্লক করে দিবেন। কোনো কারণে ধরেন আপনি এই পর্যন্ত ব্লক করবেন, এখন ভুলে আপনি আবার একটা পাইপলাইন চিহ্ন দিয়েছেন কিন্তু কোনো কিছু লেখেন নাই, তার মানে অল ব্লক হয়ে যাবে। হ্যাঁ নেটে কোনো কাজই হবে না। সব বুঝতে হবে, আপনি একাধিক অ্যাড করতে পারবেন, বাট এই পাইপলাইন চিহ্নটা লাস্টেরটার সাথে হবে না।
যদি এটার পরে আরেকটা অ্যাড করতে চান এখানে দিয়ে ধরেন লিখলেন ইউটিউব এই, তারপরে আবার যদি এটা দেন কিছু একটা দিতে হবে, না দিলে সব ব্লক হয়ে যাবে। ঠিক আছে, এটার একটা মজার জিনিস আছে কি জানেন, আপনি এই রুলটাকে লিখলেন, কিভাবে লিখলেন, জাস্ট এখানে ডট দিলেন, এটা মানে হচ্ছে সব ব্লক, কিছুই পাবে না। যদি এটা অনর্থক রুল, কোনো দরকার নাই। ইন্টারনেট যদি দেন অবশ্যই কিছু না কিছু তাকে ইউজ করতে দিতে হবে। এটা দেওয়া মানে সব ব্লক, কিছু আসে পাবে না। ঠিক আছে, তো আসেন আমরা আবার যেটা দেখছি www.facebook.com, তারপরে আপনি ধরেন এখানে কিওয়ার্ড দিতে পারবেন, ধরেন ফেসবুক দিতে পারেন, ধরেন FB, তারপর আমি ধরেন আরেকটা দিলাম www.youtube.com, আবার ধরেন পাইপলাইন দিয়ে গুগল ভিডিও, এটাও থাকে লিংকের ভিতরে, অ্যানালাইসিস করলে পাবেন। তারপরে দিতে পারে শুধু ইউটিউব, আর লাগবে না, অ্যাপ্লাই, ওকে। সো এইভাবে আপনি মাল্টিপল পারবেন, তবে সর্বোচ্চ 20টা। এটা আমি টেস্ট করছি, এটা 20টার বেশি কাজই করবে না। আরেকটা নতুন ওয়েবসাইট দেন, হ্যাঁ 20টা পার হয়ে গেলে একটা নতুন দিয়ে করতে হবে। মানে পাইপলাইন চিহ্ন একটা, পাইপলাইন চিহ্ন দুইটা, মানে এভাবে পাইপলাইন যে কোনো কিওয়ার্ড কাজ করবে, যে- সাইটের নাম সহ হ্যাঁ যে কোনো কিওয়ার্ড কাজ করবে। এটার তৈরি হয়েছে কিওয়ার্ডের জন্য। তারপরে আমরা কিছু মানুষ এটা মিসইউজ করি ডোমেইন দিয়ে। ডোমেইন দেওয়া ভুল না, কিন্তু এটা তৈরি হয়েছে কিওয়ার্ডের জন্য, কারণ ওই জায়গায় আপনি মাল্টিপল দিতে পারবেন না, তো এখানে মাল্টিপল দেওয়া যায়। এখন এক্সটেনশন বলতে পারেন এটা ডোমেইনে, ওখানে মাল্টিপল দেওয়া যায় না, কিন্তু এখানে পাইপলাইন চিহ্ন দিয়ে দিয়ে মাল্টিপল বসানো যায়। একটা কাজ করি, এইটাকে আগে কপি করে রেখে আসি, এটাকে কপি করে একটা টেক্সট ফাইলে রাখি, কারণ আপনাদের তো এটা লাগবে। আর উইকির মধ্যে দেখি নতুন নতুন কিছু আসছে, ঘাটাঘাটি করে যদি কিছু নতুন শিখেন আমার সাথে শেয়ার করি। কোনটা জানি, এই টেক্সট ফাইলের মধ্যে রাখছি, আপনারা এখান থেকে পাবেন, এখান থেকে কপি করে নিয়ে বসান। একটা স্যাম্পল দিয়ে রাখি, আর একটা কিন্তু বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে শুধু একটার জন্য, আর একটা স্যাম্পল দিই। সাপোজ ধরেন একটা ওয়েবসাইট এবং কিওয়ার্ড সহ, আর এখানে একটা, এই তিনটা স্যাম্পল দেখলে বুঝতে পারার কথা থাকলো এখানে। আচ্ছা, এখন এই যেটা বানাইলেন এটাকে কোথায় অ্যাপ্লাই করবেন? এটাকে অ্যাপ্লাই করবেন হচ্ছে ওই যে ড্রপ রুল বানাইছেন না, কন্টেন্ট উঠায় দেন, লেয়ার 7 প্রোটোকল একটাই বানাইছেন, ব্লক আছে, এবং এখানেও নট সাইনের কথা আছে, একই কথা, অ্যাপ্লাই, আর বলতে ইচ্ছা হচ্ছে না, অ্যাপ্লাই, ওকে। সো কথা অনুযায়ী আমাদের কি কি বন্ধ হওয়া উচিত? আশা করি কাজ করবে। ফেসবুক চলবে না, ইউটিউব চলবে না, দেখি কাজ করে কিনা। ক্লোজ ট্যাব দিই, না করলে আমার কোনো দোষ নাই, কিন্তু এটা টেস্টেড জিনিস। লিখি ফেসবুক, আশা করি খুলবে না, এবং ব্লকও হচ্ছে, হ্যাঁ ব্লক হচ্ছে। আপনি এটা চাইলে এভাবে রিসেট কাউন্টার দিতে পারেন, রিসেট কাউন্টার দিলে বোঝা যায় যে কাজ করতেছে কিনা। হ্যাঁ ধরছে, এখন 30টা প্যাকেট, একটু পরে আরো বেড়ে যাবে। দেখেন ফেসবুক খুলতেছে না, খুব ভালো কথা। ইউটিউব কি খুলে? আশা করি ইউটিউবও খুলবে না। তাহলে লাস্ট চেক করতে হবে অন্য কোনো সাইট খুলে কিনা। বিবিসি খুলছে, ক্লিয়ার? একটু সময় নিয়ে বিবিসি আসতে। ফেসবুক আর ইউটিউব বন্ধ করছি, আসতেছে না। আর বিবিসি বন্ধ করি নাই, আসছে। আরেকটা কিছু দেখতে পারেন, প্রথম আলো দেখেন, এখানে তো লেভেল আইপি ইউজ করে নেবেন না চাইলে করতে পারবেন। এটা আবারও বলতেছি, সব জায়গায় একই কথা অ্যাপ্লাই। আপনি এখানে যদি লাইন একটা আইপি বলে দেন, সাপোজ ধরেন 10.10.10.254, তাহলে এটা অ্যাপ্লাই হবে এই মানে আইপিটার জন্য। যদি বলে দেন এরকম /24, পুরো ব্লকটার জন্য। আর কিছুই যদি না বলেন, আপনি যতগুলো লাইনের অ্যাড্রেস আছে সবগুলোর উপরে অ্যাপ্লাই হবে। এই হচ্ছে পার্থক্য। আর যদি চান লিস্ট আকারে করতে, একই কথা প্রযোজ্য, যে এই আইপির জন্য ফেসবুক ইউটিউব বন্ধ, বা এই আইপি বাদে বাকিদের জন্য ফেসবুক বন্ধ। কোড কি মাপতে দিতে হবে ওটা অবশ্যই পোর্টটা দেওয়া ভালো, দিলে স্পেসিফিক ভাবে দিলে কাজ করে। আপনি এটা না দিলেও কাজ করার কথা, কিন্তু মাঝে মধ্যে ঝামেলা করে। এই জন্য আপনি সবচেয়ে ভালো হচ্ছে স্পেসিফিক ভাবে রুলটা তৈরি করা। তাহলে আপনি তো কনফার্মলি জানেন ব্রাউজিং হয় HTTP আর HTTPS এ,
এছাড়া তার কিছুতে ব্রাউজিং হওয়া সম্ভব না। সো আপনি দিয়ে দিলে তো আপনার ক্ষতি নাই, তবে না দিলেও কাজ করার কথা, তখন সব পোর্ট বন্ধ হয়ে যাবে আর কি একসাথে। আচ্ছা তাহলে কি হলো, হ্যাঁ খুলে নেই, প্রবলেম সিকিউর কানেকশন ফেল বললো। ফেসবুকটাও আচ্ছা এখনো ট্রাই করতেছে, ফেসবুক ধৈর্য আছে, কিন্তু গুগলটা বলে দিছে, মানে ওই যে একটা সার্টেন আইপি পর্যন্ত ট্রাই করে, ফেসবুকের মনে দেওয়া বেশি। এই যে গুগলটা অলরেডি ইউটিউবটা বলে দিছে সিকিউর কানেকশন ফেল। কি বলছে, একটা এরর দিছে, এন্ড অফ ফাইল এরর। ওই যতগুলো আইপি আমার ক্যাশে রিজলভ আছে অতগুলো মনে ট্রাই করে নাই, আর গেল না, শেষ। আচ্ছা তার মানে সেম জিনিস আমরা লেয়ার 7 প্রোটোকল দিয়েও করতে পারবো। আচ্ছা যদি অ্যালাউ করতে চান, অ্যালাউ তো ইজি কথা, এখানে অ্যাকশনে আছেন, যদি অ্যালাউ দেন, অ্যালাউ করি, অ্যাকসেপ্ট দেন, তাহলে অ্যাকসেপ্ট হবে, মানে এখন চলবে। এটা দেওয়া না দেওয়া তো সেম, কারণ অ্যাকসেপ্ট তো আছেই। হ্যাঁ এমন হচ্ছে যে আপনি ড্রপ করছেন সবার জন্য, কিছু মানুষ অ্যাকসেপ্ট করছেন সেই সময়ের জন্য, অ্যাকসেপ্ট রুলটা আগে থাকতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানেও কিউর মতো কাজ করা যায়, এটাকে টিপ দিয়ে আপনি উপরে উঠাইতে পারবেন, টিপ দিয়ে এটাকে নিচে নামাতে পারবেন। ঘটনা বুঝতে পারছেন? আমি আগে ড্রপ দিয়ে রেখে দিলে নিচে accept কাজ হবে। লাভ হবে না, এক্স্যাক্টলি বুঝে গেছেন তাহলে ঘটনা, ঠিক আছে। আচ্ছা আমি এটাকে ড্রপই বানাই, ঠিক আছে, ড্রপ বানালাম। এখন আমার আইপির জন্য শুধু অ্যালাউ করব, আর সবার জন্য বন্ধ রাখবো। প্লাস চিহ্ন দিয়ে একটা ফরওয়ার্ড রুল, যেখানে ডেস্টিনেশন সোর্স অ্যাড্রেস হচ্ছে আমার আইপিটার নাম 10.10.10.254, অ্যাকশনে অ্যাকসেপ্ট, সব অ্যাকসেপ্ট রাখলাম। এখন এটাকে যদি উপরে উঠাই দেন, আমার জন্য কোনো কিছু আটকাবে না, কারণ কি আমার জন্য একটা অ্যাকসেপ্ট রুল আছে, এটা বাদে আর সবার জন্য আটকাবে। ওই কিউর মতো যে কনসেপ্টটা বলছে সেম কনসেপ্টটা, যত অ্যাকসেপ্ট রুল আছে সব উপরে থাকবে, ড্রপ ট্রপ গুলো অলওয়েজ। শুধু accept না হলে চেঞ্জ আছে। হ্যাঁ তো চেঞ্জ আছে accept এর মধ্যে। একটা অ্যাকসেপ্ট রুল আনছি, কোনো চেঞ্জ করি না, জাস্ট বলছে কি যদি এই আইপিটা হয় সবকিছু তার জন্য অ্যাকসেপ্ট, কোনো কিছু না বলা মানে কি সবকিছু তার জন্য অ্যাকসেপ্ট। এখানে বলা আছে যে কোনো আইপির জন্য 443 আর 80 আসলে, আর যদি অ্যাডভান্সে লেয়ার 7 প্রোটোকলের কন্টেন্ট কিছু একটা পায় তাহলে ড্রপ করবে। সো এই অনুযায়ী আমি যদি আসি আমার আইপি নিয়ে, এখানে আমি ম্যাচ করব, সো আমি নিচে যাব না। সো আমার পিসিতে ফেসবুক এগুলো খোলার কথা, ওই যে ফেসবুক অলরেডি খুলে গেছে, আর ইউটিউব এটাও খুলবে। স্যার যেগুলো কি কিওয়ার্ড দিয়ে ট্রাই করতে হবে, ওটা যেগুলো কি মানে এই ছাড়া সাইটের নাম ছাড়া কিওয়ার্ড, হ্যাঁ কাজ করবে তো, না করে কোনো কারণ নেই, বললাম তো কাজ অবশ্যই করবে। ধরেন আপনি এখানে ফেসবুকটা বন্ধ করে দেন, facebook.com লিখছেন না, বাদ দিয়ে দেবেন, কাজ করবে, কিন্তু সাবধান, আপনি যদি ব্র্যাকেট ট্যাকেট ওই ফরম্যাট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আর কাজ করবে না। দেখি কাজ করে কিনা, অ্যাকসেপ্ট টুলটা অফ করে। এই ব্লকটা স্যার ইয়া করেন, আপনাদের যে ব্লকটা আছে হ্যাঁ এটাতেই আছে, এই ব্লক টুলেই আছে, শুধু facebook.com-টা উঠাই দিয়েছি। আর অনেক সময় দেখবেন হুট করে ফেসবুক খুলে যাচ্ছে, কারণ হচ্ছে ক্যাশ থেকে নেওয়া শুরু করে, কিন্তু লগইন করতে গেলে আর লগইন হবে না। সো চেকিং এর জন্য সবচেয়ে ভালো হয় আপনি নতুন করে দিবেন, খুলতেছে না, কিওয়ার্ড দিয়েও ধরবে, অসুবিধা নেই, শুধু যে সাইট দিতে হবে এমন কোনো কথা নেই, কিওয়ার্ড দিয়েও ধরেন। আপনি আপনার মতো লিখলেই হইছে, facebook.com লেখেন, শুধু ফেসবুক লেখেন, এফবি লেখেন, যত রকমের কিওয়ার্ড আছে সবগুলো দিতে পারলে ব্লক অবশ্যই হবে। খুলতেছে না, এবং এটা আরো ভালোভাবে বোঝা যায় আপনার কাজ করতেছে কিনা, সেটা হচ্ছে আপনি এখানে বাংলাদেশ লিখে তাহলে আমরা শুনতে পাবো না। বাংলাদেশ যেই ডোমেইনগুলোর মধ্যে আছে সেগুলো আসবে না। হ্যাঁ এরকম, হ্যাঁ এখানে একটা एग्जांपल দেখাই আপনাকে, ধরেন আপনি যদি এরকম লেখেন পাইপলাইন চিহ্ন gov.bd, যেসব সাইটের লাস্টে gov.bd আছে একটাও খুলবে না। আচ্ছা যদি আপনি এরকম দিয়ে দেন BANGLADESH অথবা দিয়ে দেন BD, যেসব ডোমেইনের মধ্যে বাংলাদেশ অথবা BD কথাটা আছে থাকলে ওই ডোমেইনটা খুলতে দিবে না, কথা হচ্ছে এটা। এইভাবে না পাবজি বন্ধ করার জন্য টেকনিক আরো ভিন্ন। পাবজি আমিও চেষ্টা করছি, বন্ধ করতে পারি না, পাবজির অনেক কাহিনী আছে, পাবজির সার্ভারের অভাব নাই এবং কিওয়ার্ডের অভাব নাই। আমি প্রক্সি সার্ভার করে ব্যাকলিংকে লিংক দিছিলাম, শুধু পাবজি দিয়া না, ওর টেনসেন্ট গেমিং অনেকগুলো লিংক, মানে ধর গুগলের আছে ইউটিউব, গুগল ভিডিও, কয়েকটা সাবডোমেইন দিয়েও খুলে, ঠিক আছে, পাবজির সাবডোমেইনের অভাব নেই। আমি নিজেই ব্যর্থ পাবজি ব্লক করতে যাই, এখানে আমি অনেক কিওয়ার্ড বসাচ্ছি কিন্তু পাবজি বন্ধ নেই, কারণ কি আমার মনে হয় ওরা ডেইলি মনে নতুন নতুন ডোমেইন কিনে অ্যাড করে যাতে সবাই খেলতে পারে। চাইনিজ জিনিস তো, ডোমেইনের অভাব নেই। আপনি যদি কখনো অ্যানালাইসিস করেন ট্রাফিক, দেখবেন পাবজির মানে গেমে যে হিট করতেছে আপনি ব্লক করলেন, কিছুক্ষণ মধ্যে গেমটা চলতেছে আরেক কিওয়ার্ড দিয়ে,
কন্টিনিউয়াসলি ইউআরএল চেঞ্জ হতে থাকে। মানে ফেসবুক কে facebook.com এর এগেইনস্টে ওর আইপি গুলার এন্ট্রি, আর পাবজির হচ্ছে ডোমেনের এন্ট্রি আলাদা আলাদা, ডোমেনেরই অভাব নাই। ওর গেমস এর অ্যাপসটা এমন ভাবে তৈরি করা, ওর মধ্যে সব ডাটাবেস দেওয়া আছে, এই আইপি তে পায় না তো এই আইপি তে, এটাতে পায় না তো এটাতে, এভাবে করে একটা ডোমেন দিয়ে হিট করে। আর পাবজি হোস্ট করা অ্যামাজনের ভিতরে, ওর মেইন একটা সার্ভার আছে, সাবগুলো করা অ্যামাজনের ভিতরে। মানে কোনোভাবে অ্যামাজনের ওই একটা সার্ভারে আসলে তো ভিপিএন করে চলে আসছে এদিকে। সো ওই পাবজির রিমোট সার্ভার গুলো একটা যদি কোনোভাবে ঢুকতে পারে, আপনি গেমের সার্ভার ঢুকে দিতে পারতেছেন। ভিপিএন এর যে কনসেপ্টটা, কোনোভাবে আপনাকে অন্য একটা ডোমেইনে কানেক্ট করতে পারলো, সেই ডোমেইন থেকে আপনাকে পরে নিয়ে যাবে পাবজির মেইন সার্ভারে। যাই হোক, অনেক কিছু আছে। হ্যাঁ, আটকানো হয়ে আছে। যেমন আমাদের যে আইআইজি গুলা, ইন্টারনেট গেটওয়ে যারা আছে, এদের কাছে এক্সপার্ট মানে ডিপ প্যাকেট অ্যানালাইজার নামে কিছু ডিভাইস আছে, আমি যেটুকু জানি। ওখানের মধ্যে আপনি এরকম করতে পারবেন। ওখানে কি রকম কিছু কনফিগারেশন আছে, একদম বন্ধ হবে মাস্ট। আমাদেরটা বন্ধ, কোনটা? আমাদের মানে যে পাবজি বন্ধ হয়নি তো? হবে হবে। ও হয়ে গেছে। আচ্ছা, যাদের হয় না তাদের এখনো হয়ে যাবে, অসুবিধা নেই, কাজ চলতেছে। এইটাকে মেইল দেয়া আছে ডিটিএস আপনাদেরকে বিটিআরসি মেইল থ্রো করছে হচ্ছে গেটওয়ে, সকম মানে ইন্টারন্যাশনাল গেটওয়ে গুলাকে। আইএস হ্যাঁ চলতেছে কিনা চেক করার জন্য। আর যদি চলে তাহলে আমাদের ইনফর্ম করার জন্য। আসলে আমি তো মানুষ একলা, ওই কোম্পানির তো লোকের অভাব নাই। ব্যাকলিংক গুলো অলওয়েজ ট্রাই করতে থাকে। পারলে নিজেরাও পাবজি ডাউনলোড করে দেখেন, ট্রাই করতেছে কানেক্ট হয় কিনা। ওখানেও ব্যাকলিংক গুলো পাওয়া যাবে যে পাবজির নতুন নতুন ডোমেন কি আসছে। একটা আপডেট করলে তো সবাই আপডেট করে ফেলতেছে। ধরেন আমি পাইলাম, আমি আমার পাশের আইএসপিকে শেয়ার করব, সে আবার তার পাশের আইএসপিকে শেয়ার করবে, এভাবে করে ডাটাবেসটা আপডেট হচ্ছে। সো পাবলিক চলতেছে না, কারণ পাবজি যে বাংলাদেশে বন্ধ, এটা কিন্তু চাইনারাও খবর পাইছে। কিভাবে? ও দেখবে যে ট্রাফিক কমে গেছে বাংলাদেশ রিজিয়ন থেকে, ও কিন্তু তখন চেষ্টা করবে কি নতুন নতুন ডোমেন আনার জন্য। একসময় ওরা ক্লান্ত হয়ে যাবে, বলবো যে থাকার দরকার নেই বাংলাদেশে দেওয়ার। যেমন আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে তো মনে হয় ব্লক, ইন্ডিয়াতেও মনে হয় ব্লক, ইন্ডিয়াতেও ব্লক। হ্যাঁ, ইন্ডিয়াতে পাবজি আগে ব্লক করছে, আমাদের দেশে পরে ব্লক করছে। তো বিষয়টা কি, তাহলে ইন্ডিয়ার কাছ থেকে একটা ডাটাবেস অলরেডি বাংলাদেশ পাইছে, ওরা কতগুলো ডোমেইন ব্লক করছে, ওই ডোমেইন গুলো বাংলাদেশ ব্লক করছে, আবার তা আপডেট হচ্ছে। সেটা একটা যুদ্ধের মতো আর কি, এটা বন্ধ হবেই, বন্ধ না হওয়ার কোনো অপশন নাই। আমার ল্যান্ডের জন্য আইপি আমি কোন সাইট ইউজ করতে দেখে স্যার ট্রান্সফার করতে পারবেন। কোর্স অন্তর্ভুক্ত না, যদি খুব আগ্রহ হয় একটু নেটে ঘাটাঘাটি করে দেখাতে হবে, এটা করা যায়। সাইট দেখতে পারবেন, আপনি ডেস্টিনেশন অ্যাড্রেস দেখতে পারবেন, সোর্স অ্যাড্রেস, সোর্স পোর্ট, ডেস্টিনেশন অ্যাড্রেস, ডেস্টিনেশনের পোর্ট, এইটুকু দেখতে পারবেন। মানে রাউটার তো লেয়ার 3 তে, সো ওর লগটা কিন্তু লেয়ার 3 টাইপেরই হবে। ও রাউটার কি করে, সোর্স আইপি ডেস্টিনেশন আইপি নিয়ে কাজ করে, এর সাথে আপনাকে এক্সট্রা দুটো জিনিস দিতে পারে, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, এছাড়া আর কিছু দিবে না। এখানে কাজ আছে, এটা আমি করছি, দেখাই দিই যদি ঘাটাঘাটি। এখানে দিতে হয় লগ, আমরা ড্রপ দিছি না, ড্রপের পরিবর্তে দিতে হয় লগ। লগ দিয়া এখানে সিস্টেমের মধ্যে লগইং এ কিছু কাজ করতে হয়। লগইং নামে একটা কথা আছে এখানে, এই যে লগইং, এই লগইং এর মধ্যে কিছু কনফিগারেশন করা লাগে, তারপর আপনি ডাইরেক্টলি আপনার এই লগের মধ্যে দেখতে পাবেন এই আইপি থেকে ওই আইপি তে যাচ্ছে, এই ল্যান থেকে ওই আইপি তে যাচ্ছে, কনফিগারেশনটা আসতেছে ওই প্রক্সি সার্ভারের মতো, কিন্তু এটা সেফ থাকে না। আচ্ছা যাই হোক, সো ফরওয়ার্ড রুল এই একটাই আপনাদের জন্য এনাফ, আপনি যে কোনো সাইট ব্লক করে দিতে পারবেন, কোনো ব্যাপারই না। আর পোর্ট নাম্বার তো জানেনই, ব্রাউজিং এর জন্য এগুলা, আরো হাবিজাবি বহুত কিছু আছে। গেমও বন্ধ করতে পারবেন, কিওয়ার্ডটা বলবেন আর এখানে গেমের পোর্ট বলতে হবে। যেমন পাবজির আগে আরেকটা ছিল ক্ল্যাশ রয়্যাল, ক্ল্যাশ রয়্যাল কিন্তু স্পেসিফিক একটা, ক্ল্যাশ অফ ক্ল্যান, সরি ক্ল্যাশ অফ ক্ল্যান, ক্ল্যাশ অফ ক্ল্যানের পোর্ট ছিল স্পেসিফিক, আমার কথা মনে নাই। আপনি ক্ল্যাশ অফ ক্ল্যানের পোর্ট নাম্বারটা দিলেন আর কিওয়ার্ডটা বললেন, বাস ক্ল্যাশ অফ ক্ল্যান ব্লক। বুঝতে পারছেন? ডে বাই ডে পলিসিগুলো অনেক আপডেট হচ্ছে। গেম চায়না ছিল না তো এটা জানি না কোন দেশের, তো এভাবে চাইলে ব্লক করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে আউটপুট রুল। আউটপুট রুল একটা एग्जांपल দিয়ে দিই, এটা বুঝতে পারবেন। প্লাস চিহ্ন দিলাম, দিলাম আউটপুট, ঠিক আছে। প্রোটোকল 6 টিসিপি, তারপরে ধর আদর প্রোটোকল লাগবে না, একদম ডাইরেক্টলি ড্রপ করে দিলাম, সব ড্রপ, কিচ্ছু যাবে না। এবার দেখেন একটা পিং দেওয়ার ট্রাই করেন, পিং হবে না, অলরেডি আটকে দিছে পিং পিং 8.8.8.8, আশা করি হবে না, হচ্ছে না, প্যাকেট রিজেক্টেড। মানে রাউটারের ভিতর থেকে কোনো ট্রাফিক যদি যায়, ওটা যদি আটকাতে হয় আউটপুট রুল বন্ধ করে দিয়ে দেখেন কাজ করবে। চাইলে স্পেসিফিক করতে পারতাম, করলাম না, কি জাস্ট एग्जांपल দেখা দিলাম, ক্রস দিলাম, দেখেন কাজ করতেছে, দিলেন কাজ করতেছে না। কারো কোনো প্রশ্ন হতে পারে যে এই জিনিসটা আমার কেন দরকার, দরকার নাও হতে পারে। হ্যাঁ দরকার আপনার আছে, কেন জানেন?
মাইক্রোটিকের রাউটার থেকে টেলনেট করা যায়। এই যে টেলনেট, এই টেলনেট আমি ওয়ার্ল্ডের যে কোনো আইপিতে করতে পারবো। এখন আপনার রাউটার থেকে যদি কেউ অন্য কারো একটা সার্ভারে ঢুকা তার সার্ভার ডিস্ট্রয় করে দেয়, বাংলাদেশে যদি কারো একটা মানে ইম্পর্টেন্ট সার্ভার, ধরেন নির্বাচন কমিশনের সার্ভার, এখান থেকে ঢুকা টেলনেট করে ডিস্ট্রয় করে দিল, হ্যাকার ফার্স্টে আপনার রাউটারে অ্যাক্সেস নিল, দেন ওখান থেকে ওইটা বন্ধ করলো, ওইটার কাহিনী করলো, ধরা খাবে কে? আপনি। কিন্তু আইপি কার শো করবে? আপনি শো করবে, হ্যাকাররা আইপিতে শো করবে না। সো আপনি আউটপুট দিয়ে যদি আটকে রাখেন, টেলনেট করলে আর টেলনেট হয় না। হ্যাকাররা হ্যাক করে সত্য, ও তো আর এত কিছু বুঝে না। ধরেন এই ফায়ারওয়ালের মধ্যে কোথায় আপনি কি করছেন এত কিছু তো ঘটবে না, ও চেষ্টা করবে আরেকটা কাউকে অ্যাটাক করার জন্য। সো আপনি যদি উল্টা বানায় রাখেন, আপনি সেফ। আপনার যখন দরকার তখন আপনি খুলে নেবেন, রাউটার থেকে ডিরেক্টলি টেলনেট করা যায়। যেমন আপনাদের একটা ম্যাকটিকের আইপি বলেন 172.25.11, কেউ ম্যাকটিক, আচ্ছা 210 একজন বলছে, ট্রাই করি, ঢুকছে, অ্যাডমিন কোনো পাসওয়ার্ড নাই। এখন যদি আমি আপনার রাউটারটা যে সিস্টেম রিসেট কনফিগারেশন দিয়ে দিই, রিসেট কনফিগারেশন দিয়ে এন্টার দিই, ইয়েস টাবে আর কি দিলে তো আপনি শেষ, তাই না? কেন শেষ? কারণ আমি অ্যালাউ রাখছি। সো আপনি যদি এখানে ড্রপ রুলটা দিয়ে রাখেন আউটপুটে, তাহলে আর টেলনেটটা হবে না। এখন এটা যে করে রাখছেন এটা আপনি জানেন, বাইরের লোক তো এসে জানবে না, বুঝতে পারছেন? এটা একটা এক্সাম্পল দেখালাম, আরো অনেক এক্সাম্পল দিতে পারে আউটপুটে এক্সাম্পলের শেষ নাই। সো ইনপুট আউটপুট, এটা কি টেলনেটের যে পোর্টটা আছে এটা কি আমি অফ করে রাখি রাউটার থেকে তো বলতে? হ্যাঁ, কেন? ওটার সাথে কোনো সম্পর্কই নাই। এখানে যে সার্ভিসের মধ্যে টেলনেটের পোর্টটা, এটা হচ্ছে আপনার রাউটারে ঢোকার জন্য, আর আপনি যে টেলনেট করতেছেন এটা আরেকজনের রাউটারে, সেটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। না না, আমি যার রাউটারে ওটা করে আপনি ওটা রাউটারে দিবেন, ঢুকলাম এটা অফ করে রাখি, তাহলে ঢুকতে পারতাম না। তাহলে তো আর ঢুকতে পারবো না, কিন্তু উনি খোলা রাখছে, উনি ভুলে খোলা রাখছে, আমি ঢুকে রিসেট করে দিলাম, উনি লগ অ্যানালাইসিস করে ফেলে যে এমুক আইপি থেকে আমার এটা রিসেট করছে, মামলা তো হবে এই আইপির নামে, না। আমার নামে তো আর হবে না। সো এবার বুঝে নেন বিষয়টা। আর এই টেলনেট মানে এটা আপনি বন্ধ রাখলে লগইন হবে না, বা আপনি এমন করতে পারেন আপনি পোর্ট চেঞ্জ করলেন, হ্যাকার আপনার এখান থেকে পোর্ট স্ক্যানার চালায় পোর্ট বাইট করলো, তারপর সে লগইন করলো, ঠিক আছে? অনেক ইস্যু থাকে আর কি, এটা ক্ষেত্র বিশেষে। 3 ধরনের এক্সাম্পলে সবগুলাই দেখাইছে এবং প্রত্যেকটার মধ্যে সেম কথা অ্যাপ্লাই। যেমন ধরেন আপনার এখানে যে সোর্স অ্যাড্রেস দিলে নট সাইন কাজ করবে, 60 সিপি আছে, ইউডিপি আছে, মানে প্রত্যেক টাইপের রুলস, ইনপুট আউটপুট ফরওয়ার্ড, সবার জন্যই ওই বেসিক কথাগুলা কাজে লাগবে, বুঝতে পারছি? এবং আপনি চাইলে এই যে আউটপুটের মধ্যেও চাইলে লেয়ার 7 প্রোটোকলকে কল করতে পারবেন। কল করে কি আপনি অ্যালাউ করবেন, ড্রপ করবেন, আপনার ইচ্ছা। স্যার এটা কি এগুলো তো স্ক্রিপ্টিং শিডিউলের মধ্যে কাজ করানো যাবে? অবশ্যই যাবে। স্ক্রিপ্ট এন্ড শিডিউলের মধ্যে ধরেন দিনের বেলা অফ থাকবে, রাতের বেলা চালু থাকবে, স্পেশাল পারপাস করা যাবে। একটা एग्जांपल দেখেন, আইপি ফায়ারওয়াল ফিল্টার প্রিন্ট, সবগুলা রুল দেখাচ্ছে, ক্রস দেখানো মানে বন্ধ। আইপি ফায়ারওয়াল ফিল্টার এনাবেল 0, দেখেন 0 নাম্বারটা এনাবেল হয়েছে, 1 নাম্বারটা দেন এনাবেল হয়েছে। স্ক্রিপ্টগুলো যদি স্ক্রিপ্টের জায়গায় বসাই দিবেন, আবার ডিসেবল করতে চান তাহলে ডিসেবল দেন, ডিসেবল হয়ে গেছে। এগুলো স্ক্রিপ্টের মধ্যে বসায় শিডিউল চালা দিলে টাইম টু টাইম এগুলো অন অফ হতে থাকবে, আপনার যেভাবে রিকোয়ারমেন্ট দরকার বা প্রয়োজন। যেটুকু বলছি বুঝছেন? আমি জানি না আপনারা নিতে পারতেছেন, কারণ আমার নিজেরই মাথা ব্যথা করতেছে। যদি বুঝেন এতটুকু প্র্যাকটিস করেন। এটাই বাকি আছে। কি বলি, নেটের মধ্যে ডেস্টিনেশন নেট নামে একটা জিনিস আছে, বাকি আছে। সোর্স নেটটা আর একটু বুঝাইতে হবে, পড়াবো। তারপর আছে ম্যাঙ্গেল। ম্যাঙ্গেল অবশ্য অন্য একটা জিনিসে কভার করবে, তো ওটার মধ্যে পাবেন, কিন্তু নেটের মধ্যে নেটটা একটু বাকি ছিল। তো ফিল্টার রুলে অনেক পড়াইছি, পারলে নিজেরা এগুলো নিয়ে ঘাটেন। আজকে আর এই মুহূর্তে ফায়ারওয়াল নিয়ে আমি নিজেই পড়াবো না। বুঝি নাই আমার মাথা, আমার ওই সময়